আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার অশেষ ফজল ও করম এহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহেন্দ্রক্ষণে একীভূত করেছেন আমাদের দাওয়াতুল হক একাডেমির সবাইকে। শুরুতে একটু আমাদের মোহতারাম বড় ভাই আব্দুল মালিক ভাই সম্পর্কে একটু বলতে চাই। প্রশংসা করা নিষেধ, কিন্তু পরিচিতি এটা জরুরি, যেন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের উস্তাদকে। আজকে সহিহ মুসলিম শরীফে আসছে, আন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই এই এলেমটা হচ্ছে দিন, আর তুমি দেখো এই এলেম দিন কার থেকে শিখছো। আমাদের এখানে অন্যরকম ডট কম এর যিনি পরিচালক, উদ্ভাস উন্মেষ সহ আরো অনেক কর্মযোগ্য যার হাত ধরে, মাহমুদুল হাসান সোহাগ ভাই, উনি দাওয়াতুল হকে এসেছিলেন। তো আমি আরজ করেছিলাম যে ভাইয়া, অনেকে ডিপ্রেস থাকেন, বিষণ্ণ থাকেন, তো আপনি এমন কাউকে একটু পরিচিত করে দেন যিনি এগুলোর বিষয়ে কাজ করবেন। তো আমি চিন্তা করেছিলাম উনি কোনো সাইকোলজিস্টের নাম বলবেন। তো তিনি বললেন রাকি আব্দুল মালিক ভাইয়ের কথা, যে ভাই আসলে বিষয় হলো কোরআনের চিকিৎসার উপরে কোনো চিকিৎসা হতে পারে না। সাইকোলজিস্ট তাকে কাউন্সিলিং করলো, দেন দেখা যাচ্ছে প্রবলেমটা আবার গ্রো করলো। অথবা সাইকোলজিস্ট উনি ডায়াগনোসিস করতে পারলেন না, তাকে ঘুমের ওষুধ দিয়ে দিলেন। তো পরে চিন্তা করলাম যে বিষয় তো আসলে ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, পরে সোহাগ ভাইয়ের রেফারেন্সে আমি ভাইয়ের সঙ্গে কথা বলি, দীর্ঘ সময় ওনার সঙ্গে পরিচয়। তো আমাদের যে দাহতলাক একাডেমির ফরজাইনের কোর্স ছিল রুকেয়া, তো চাচ্ছিলাম ভাইকে যুক্ত করতে। অনেক আগে ভাইকে নক করেছি, তো আলহামদুলিল্লাহ ভাই আজকে সময় দিতে সম্মত হয়েছেন। ভাই অনেক ব্যস্ত থাকেন, একদিকে যেমন আপনার রকমারিতে ভাইয়ের ভিডিও পাবেন, ঠিক তেমনি আমাদের বাংলাদেশের প্রথিতযশা ডাক্তার এবং আহ, অনেকেরই সুস্থতার কারণ উইদাউট মেডিসিন, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার, ওনার সাথে অনেক আপনারা ভিডিও পাবেন বিভিন্ন বিষয়ে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের সম্মানিত ভাই রাকি আব্দুল মালিক ভাই, আপনার কাছে যাচ্ছি। তো রেকর্ড আপনি হয়তো করছেন, তো এটা আমাদের কে দিবেন ইনশাল্লাহ। জি, আমি শেষ করলাম, আপনি শুরু করেন, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। সব ভাই ভিডিও অফ রাখবেন, অডিও অফ রাখবেন, ভাই কথা বলবেন ইনশাল্লাহ। ভাইয়ের লেকচার শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে ইনশাল্লাহ। সবাই ইনশাআল্লাহ। ভিডিও অফ রাখবো, অডিও অফ রাখবো, নতুবা যিনি মূল কথা বলবেন তার কথার ফ্লেক্সিবিলিটি থাকে না। হ্যাঁ, সবাই ভিডিও অডিও অফ রাখি প্লিজ। জি, জাজাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ। জি। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেকদিন পর আহ, আপনার সাথে কথা দিয়েছিলাম যে একটা ক্লাস নিব। তো সেই সুবাদে আজকে আলহামদুলিল্লাহ আমার সময় এবং সুযোগ হয়ে উঠছে যে আপনাদের সাথে ক্লাসটা পরিচালিত করার ক্ষেত্রে। তো ইনশাআল্লাহ আমরা আজকে রুকিয়ে নিয়ে মূলত বেসিক একটা ধারণা লাভ করব ইনশাআল্লাহ। তো আমি এখানে ক্লাসটা যেভাবে সাজাইছি, এটা যেহেতু ভাই আমাকে বলছেন যে আপনারা এখানে সবাই মাশাল্লাহ এডুকেশন পার্সন এবং শিক্ষিত মানুষ। তো আমি সেভাবেই চেষ্টা করছি যাতে করে আমাদের ক্লাসটাকে একটা দালিল ভিত্তিক ক্লাসে রূপ দেওয়া যায়। গতানুগতিক আমরা মুখস্থ কথা অনেক শুনি, তো এগুলাতে অনেক সময় হয় কি যে বিশ্বাসের ক্ষেত্রে একটা নড়ে বড়ে চলে আসে, যে আমি আসলে যা পড়তেছি বা জানতেছি এটার আদৌ কোনো রেফারেন্স আছে কিনা, বা এটা কোরআন হাদিস সম্মত কিনা। তো এই ধরনের সংশয় যেন কারোর মধ্যে না থাকে, যে কারণে হচ্ছে যে আমরা দালিল ভিত্তিক একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভাই আমাকে বলছিল একটা ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আমি ভাইকে পরামর্শ দিয়েছি যে না ভাই, একটা ক্লাসে হবে না, আমরা বরং কয়েকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। তো কয়েকটা ক্লাসের মধ্য থেকে আজকে হচ্ছে আমরা প্রথম ক্লাস নিচ্ছি, এখানে আমরা রুকিয়ার পরিচিতি সম্পর্কে জানবো। যদিও আমার মনে হয় না আমাদের পরিচিতিটা আজকে শেষ হয়ে যাবে, তবে আরো একটা ক্লাস লাগবে শুধুমাত্র রুকিয়ার পরিচিতিটা শেষ করতে। এরপরে আমরা প্রফিটিক মেডিসিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি, এটা নিয়েও আমরা আলোচনা করব। এবং সারা বিশ্বের মধ্যে যে চিকিৎসা পদ্ধতিগুলো প্রচলিত রয়েছে, যেমন অ্যালোপ্যাথি, হেমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, তো এইরকম যতগুলো চিকিৎসা রয়েছে, যে আহ, পদ্ধতিগুলো,
এগুলো আসলে কোরআনিক যে মূলনীতিগুলোকে সামনে রেখে পরিচালিত হইতেছে, এটাও আমরা আপনাদের সামনে উন্মোচন করবো ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। তো আজকে আমরা মূলত শরীয় রুকিয়া এবং তিব্বে নববী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে রাখবেন, নোট করে রাখবেন, এবং আমি আপনাদের জন্য চ্যাট বক্স অন করে দিয়েছি, সেখানেও আপনারা লিখতে পারবেন। এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমরা ক্লাস শেষে সবার কাছ থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমত আমরা রুকিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা খুব সংক্ষিপ্তভাবে রুকিয়ার ইতিহাসটিকে নিয়ে আসব। প্রথমত, আমাদের মুসলিম উম্মাহর বা মুসলিম জাতি যেটাকে আমরা বলি, এই মুসলিম জাতির পিতা কাকে বলি আমরা? ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি আমাদের জন্য মুসলিম নামটাকে নির্ধারণ করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি মূলত ওনার সন্তানাদিদেরকে রুকিয়া করতেন। তাহলে বোঝা গেল রুকিয়াটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন বা সাহাবায়ে করছেন বা আমরা করতেছি, বিষয়টা এমন না। বরং রুকিয়ার বিষয়টা এটা কি ছিল, অনেক অনেক যুগ থেকে চলে আসতেছে। তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কি করছেন? রুকিয়া করছেন। তো এখানে আমরা সুনানে তিরমিজি থেকে একটা হাদিস নিয়ে আসছি, এবং এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যেও আছে, এবং হাদিসটা হচ্ছে বিশুদ্ধ হাদিস। এখানে এই হাদিসটা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদেরকে তিনি রুকিয়া করতেন। ইয়াকুলু, এই বলে, মানে এই দোয়া পাঠ করে, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, যে আমি তোমাকে আল্লাহর নামে, এখানে বলা হয়েছে আউযু, মানে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা সমূহের মাধ্যমে। কি থেকে? মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, অর্থাৎ প্রত্যেক শয়তানের অনিষ্ট থেকে। ওয়া হাম্মা, এবং যত ধরনের বিষধর প্রাণী হতে পারে, সাপ বিচ্ছু, এই ধরনের যে ক্ষতিকর প্রাণীগুলো আছে, এগুলো থেকে আমি কি করতেছি? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের মাধ্যমে? তার পরিপূর্ণ কালিমার মাধ্যমে। এরপরে বলা হচ্ছে ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এবং প্রত্যেক ক্ষতিকর বদনজর থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে এই দোয়াটা পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রুকিয়া করতেন কিসের জন্য? বদনজর, মানে তার নাতির উপর বদনজর পতিত হয়েছিল। এই বদনজর গুলোকে নির্মূল করার জন্য, বদনজরের প্রভাবকে প্রতিহত করার জন্য তিনি এই দোয়াটা পাঠ করে তার নাতিদেরকে রুকিয়া করতেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে রাওয়ী, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে কলা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া কানা আবুনা ইব্রাহিমু ইউআউবিদু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার দুই ছেলে ইসমাইল, যারা দুইজনই নবী ছিল, ইসমাইল এবং ইসহাক, এই দুইজন নবীকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার এই দুই সন্তানকে হচ্ছে এই দোয়াটা পাঠ করে কি করছেন? বদনজর থেকে রুকিয়া করছেন। আও ক্বালা ইসমাঈল ওয়া ইয়াকুব, অথবা বলা হয়েছে যে তিনি ইসমাইল অথবা ইয়াকুব আলাইহিস সালামকে কি করছেন? এই দোয়া পাঠ করে রুকিয়া করছেন। তাহলে এখান থেকে আমরা রুকিয়ার একটা ইতিহাস জানতে পারলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি করছেন? তার সন্তানাদিদেরকে রুকিয়া করছেন, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় নম্বর, আমরা রুকিয়ার যদি আর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আসি, সেটা হলো যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করছে বিষয়টা এমন না, বরং প্রত্যেক যুগে যত নবী ছিল, যত রসুল ছিল, তারাও মূলত রুকিয়া করতেন। তো এই সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ওনার মাজমুউল ফাতোয়ায় এই বিষয় নিয়ে আলোচনা করছেন। উনি বলতেছেন, ফাহাদা মিন আফজলিল আমাল, যে এই যে রুকিয়া করাটা, এটা হলো সব থেকে উত্তম একটা কাজ। ওয়া হুয়া মিন আমালিল আম্বিয়া ওয়া সালিহিন, এবং এই রুকিয়া করাটা এটা হচ্ছে প্রত্যেক নবী এবং সলিহিন নেককার লোক যারা, তাদের কাজ। ফা ইন্নাহু মা জালাল আম্বিয়া ওয়া সালিহুন ইয়াদফাউনা শায়াতিন আন বানি আদম। এরপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে এমন কোন আম্বিয়া নাই, এমন কোন নবী নাই, ওয়া সালিহুন, এমন কোন নেককার ব্যক্তি নাই, যারা বনি আদমের থেকে সন্তানকে প্রতিহত করে নাই, শয়তানকে প্রতিহত করে নাই। অর্থাৎ প্রত্যেক নবী এবং প্রত্যেক নেককার লোক, তারা রুকিয়ার মাধ্যমে বনি আদমের শরীরে যে শয়তানি আক্রমণ হইতো, যে শয়তান প্রভাব বিস্তার করত এবং শয়তান মানুষকে আসর করত, সেইটাকে প্রতিহত করার জন্য তারা কি করতেন? এই প্রত্যেক নবী এবং প্রত্যেক নেককার ব্যক্তি কি করতেন? রুকিয়া করতেন। বিমা আজিনাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, যেমনটা আল্লাহ এবং তার রসুল অনুমতি দিয়েছেন, মানে আল্লাহ এবং রসুল যেই রুকিয়াগুলোর অনুমোদন দিয়েছেন, অর্থাৎ যেগুলো শরীয়ত সম্মত রুকিয়া, এগুলোর মাধ্যমে প্রত্যেক নবী
এবং প্রত্যেক সলিহীন তারা কি করছেন, বনি আদমের শরীর থেকে জিন শয়তানকে তাড়াইছেন, দিফা করছেন। এরপরে তিনি বলতেছেন কামা কান আল মাসিহু ইয়াফআলু যালিক, আর এমনটা হচ্ছে মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনিও কি করছেন, রুকিয়ার মাধ্যমে জিন তাড়াইতেন। তো আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি এখন পর্যন্ত মানে এক্সোসরিজম লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে বিভিন্ন ইহুদিরা এবং হচ্ছে খ্রিস্টানরা তারা এই এক্সোসরিজমটা করে তাদের বাইবেল এবং হচ্ছে ইনজিলের মাধ্যমে। এখনো এই ইয়াটা প্রচলিত আছে। তো ঈসা আলাইহিস সালাম তার কাছে যে অবতীর্ণ কিতাব ইনজিল, এটার মাধ্যমে উনি কি করতেন, শয়তান তাড়াইতেন। যে শয়তান মানুষের শরীরে ঢুকতো, ওই শয়তানকে ঈসা আলাইহিস সালাম কি করতেন, রুকিয়া করতেন। কিসের মাধ্যমে? ইনজিলের মাধ্যমে। ওয়াকামা কানা নাবিগুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু যালিক। এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আর এমনটা অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কি করছেন, বনি আদমের শরীর থেকে জিন তাড়াইছেন। তো এরকম হাদিস আছে, আমরা এটা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা যে প্রেক্ষাপটটা বুঝতে পারতেছি রুকিয়ার ইতিহাস সম্পর্কে, সেটা হচ্ছে যে প্রত্যেক নবী এবং প্রত্যেক নেককার এবং প্রতি যুগে যুগে এই রুকিয়াটা কি ছিল, ইস্টাবলিশ ছিল। তারা সবাই রুকিয়ার মাধ্যমে বদনজর জন্য রুকিয়া করতেন, শয়তান তাড়ানোর জন্য রুকিয়া করতেন, এবং বিভিন্ন শারীরিক মানসিক রোগের জন্য উনি কি করতেন, রুকিয়া করতেন। তাহলে রুকিয়াটা মূলত উইরা আইসা জুইরা বসছে, বিষয়টা এরকম না, বরং এটা প্রত্যেক নবী এবং সালিহিনদের যুগে কি ছিল, অস্তিত্ব ছিল এটার। এরপরে শুধু এতটুকুই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, অর্থাৎ উনার নবুয়তের আগেও জাহিলিয়াতের যে যুগটাকে আমরা বলি, ওই জাহিলি যুগেও কি ছিল, রুকিয়ার প্রচলন ছিল। তো এখানে আমরা একটা মজার ঘটনা বলবো। এটা হচ্ছে জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের একটা ঘটনা। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আসছে। তো এই হাদিসটা বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে আন্না দিমাদান কদিমা মাক্কাতা ওয়া কানা মিন আজদি শানুয়াতা, যে দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মক্কায় আসলেন। আর এই দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আজদে শানুয়া গোত্রের একজন ব্যক্তি। ওয়া কানা ইয়ারকি মিন হাযিহির রিহ, আর দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যক্তি পাগল হয়ে গেছে অথবা যাকে জিন আসর করছে, জিন ধরছে, এখানে রিহ শব্দ, এখানে যে হাদিহির রিহ বলা হইতেছে, এই রিহ শব্দ দ্বারা বোঝানো হয় যে যেই ব্যক্তি পাগল হয়ে গেছে অথবা যাকে কি করছে, জিন আসর করছে, এই রকম ব্যক্তির জন্য উনি কি করতেন, রুকিয়া করতেন। তাহলে বলা হচ্ছে ওয়াকানা ইয়ারকি মিন হাদিহির রিহ, আর দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল, উন্মাদ এবং জিনে ধরা লোকের কি করতেন, রুকিয়া করতেন। কোন সময়? জাহিলিয়াতের সময়, এখনো উনি মুসলমান হয় নাই। তো উনি যখন মক্কায় আসলো, মক্কায় আসার পরে ফাসামিয়া সুফাহা মিন আহলি মাক্কাতা ইয়াকুলুন, যে তিনি মক্কায় আসার পরে এই মক্কার যে নির্বোধ লোকেরা ছিল, তারা বলতো যে ইন্না মুহাম্মাদান মাজনুন, যে নিশ্চয়ই মুহাম্মদ সে হচ্ছে পাগল, নাউজুবিল্লাহ। ফাকালা, এই কথাটা শোনার পরে দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আন্নী রাআইতু হাযা রাজুল লা আল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাই, যদি আমি এই লোকটা অর্থাৎ মুহাম্মদকে দেখতে পাইতাম বা তার সাক্ষাৎ পাইতাম, তাহলে সম্ভবত আল্লাহ তাআলা আমার হাত দিয়ে তাকে শিফা দিতেন। আমার হাত দিয়ে আল্লাহ তাআলা কি করতেন, তাকে শিফা দিতেন। তাহলে এখানে একটা চমৎকার বিষয় হলো, এই লোক এখন পর্যন্ত মুসলমান হয় নাই, দিমাদ রাদিয়াল্লাহু তাআলা এখন পর্যন্ত কি হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু উনার যে বিশ্বাসটা, সেটা উনি কি বলতেছেন যে লা আল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাই, যে সম্ভবত আল্লাহ তাআলা আমার হাত দিয়ে কি করবে, তাকে সুস্থতা দান করবে। তাহলে উনার একটা বিশ্বাস ছিল কি, যে শিফা দেয় কে, আল্লাহ। যেটা আমাদের অনেক আজকের যারা মুসলমান আমরা, আমাদের অনেকেরই এই বিশ্বাসটার মধ্যে অনেক সমস্যা। আমরা অনেকেই বিশ্বাস করি যে হুজুর আমাকে শিফা করতে পারবে, ডাক্তার আমাকে শিফা দিতে পারবে, বা ঔষধ আমাকে ভালো করবে। অথচ দেখেন, তারা মুশরিক হইলেও, তারা কাফির হইলেও, তাদের ওই সময়ের জাহিলিয়াতের সময়ের যে কনসেপ্ট, ইমানের যে কনসেপ্ট, এটা একবারে ক্লিয়ার ছিল, যে সে বলতেছে কি আল্লাহ তাআলা কি করবে, শিফা দান করবে। কিন্তু বিয়া দেই মানে আমার হাত দ্বারা, মানে আমার ওসিলায়। কলা, এই রাবি বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলতেছেন ফালাকিয়াহু, যে অতঃপর দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ, এরপরে তিনি বললেন যে হে মুহাম্মদ, আমি হচ্ছি এই যে পাগলামি, আপনাকে যে পাগলামি ধরছে, আপনি যে পাগল হয়ে গেছেন, মাজনুন হয়ে গেছেন, যেটা মক্কার কাফিররা বলতেছে, এই ধরনের পাগলামির জন্য, বা কোনো ব্যক্তিকে যদি জিনে ধরে, তাহলে এই সমস্ত ব্যক্তির জন্য আমি কি করি, রুকিয়া করি। ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে চান আমার হাত দ্বারা শিফা দান করেন। মানে তার কনসেপ্টটা কি ছিল, একবারে ক্লিয়ার। সে মনে করতো কি আল্লাহ শিফা দান করে, আর সে কি ছিল, ওসিলা ছিল।
ফাহাল্লাকা, সুতরাং আপনার কি অবস্থা, আপনি কি আমার কাছ থেকে এখন সার্ভিস নেবেন কিনা, আমি আপনার রুকিয়া করে দিব কিনা, তাহলে আপনার পাগলামি ভালো হয়ে যাবে, বা আপনাকে যদি জিন আসর করে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। মানে এই প্রপোজালটা দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বক্তব্য শোনার পরে তিনি কোনো কথা বলেন নাই। তিনি কি করছেন, একটা খুতবা দেওয়া শুরু করছেন, একটা বক্তব্য, যেটা আমরা প্রত্যেক জুমুয়ায় শুনি। তো উনি বলতেছিলেন যে ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নাহমাদুহু, আমি তার কি করি, প্রশংসা জ্ঞাপন করি, তার শুকরিয়া জ্ঞাপন করি। ওয়া নাস্তাঈনুহু, এবং আমি তার কাছেই আশ্রয় প্রার্থনা করি। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন তাকে কেউ কি করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ, এবং আমি মুহাম্মদ, এবং নিশ্চয়ই আমি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ঠিক আছে, এইভাবে তিনি একটা খুতবা দিল। ফাকাল কলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ফাকালা আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, মানে দিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্যটা দিছে, যে খুতবাটা পাঠ করছে ইন্নাল হামদালিল্লাহ, এইটা শোনার পরে উনি বলতেছে আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, যে তুমি যে বক্তব্যগুলো দিছো বা যে কালিমাগুলো পাঠ করছো, এটা তুমি আরেকবার বলো, আমাকে আরেকবার শোনাও। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাতিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবাটা তার উপর আবার তিনবার পাঠ করে তাকে শুনাইলো। ঠিক আছে। কলা, রাবি বলতেছে, ফাকালা লাকাদ সামিআতু কওলাল কাহানাতি ওয়া কওলাস সাহারাতি ওয়া কওলাশ শুআরা, এরপরে দিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে যে আমি অনেক, মানে জ্যোতিষীর বক্তব্য শুনছি, গণকের বক্তব্য শুনছি, ওয়া কওলাস সাহারাতি, এবং অনেক জাদুকরের বক্তব্য শুনছি, ওয়া কওলাশ শুআরা, এবং অনেক কবিদের আমি কবিতা শুনছি, তাদের ভাষণ শুনছি। ফামা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা, কিন্তু তুমি যে বক্তব্যটা দিছো, যে কালিমাগুলো পাঠ করছো, এগুলো আমি আমার জীবনে আর কখনো শুনি নাই। ঠিক আছে। ওয়ালাকদ বালাগানা না আউসাল বাহরি, আর এই তোমার এই কালিমাগুলা, তুমি যে খুতবাটা পাঠ করছো, এইটা একবারে সমুদ্রের অতল গভীরে পৌঁছে গেছে, অর্থাৎ এটার কোনো কুল কিনারা নেই, এত গাম্ভীর্যপূর্ণ বক্তব্য আমি কখনো শুনি নাই। বুঝতে পারছেন? কলা, রাবি বলতেছে, ফাকলা হাতি ইয়াদাক উবাইকা আলাল ইসলাম, এবারে দিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে হে মোহাম্মদ, আপনি আপনার হাতটা দেন, আমি আপনার কাছে ইসলামের উপর বায়াত নিব। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি তাকে প্রপোজাল দিল কি, যে আমি জিনের ট্রিটমেন্ট করি, পাগলামি ট্রিটমেন্ট করি, আপনি যদি নিতে চান তাহলে আমি করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা খুতবা পড়ছে। তো এরপরেই এই খুতবা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেছে যে এরকম কালিমা তো আমি কখনো শুনি নাই। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের উপর কি করলো, বায়াত নিলেন। ক্বালা ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, বায়াত দিলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আলা কওমিক, যে তুমি শুধু বায়াত নিলে হবে না, বরং তুমি বায়াত করো তোমার কওমের উপর। ঠিক আছে। তখন সে বলতেছে ক্বালা ওয়া আলা কওমি, আর তিনি তার কওমের পক্ষ থেকে কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের উপর বায়াত নিলেন। তাহলে দেখেন, এই যে একজন সাহাবী, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করতেন, একজন রাকী ছিল, এবং তিনি রুকিয়া করতেন কিসের, পাগলামির জন্য, অর্থাৎ সাইকেটিক্স যে প্রবলেমগুলা, সাইকোলজিক্যাল যে ইস্যুগুলা, এগুলোর জন্য উনি কি করতেন, রুকিয়া করতেন। তাহলে বোঝা গেল কি, সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য কি করা যায়, রুকিয়া করা যায়। এবং কাউকে যদি জিনে আসর করে, প্যারানরমাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলোর জন্য কি করা যায়, রুকিয়া করা যায়। এবং ওই সময়ে যারা রাকী ছিলেন, তাদের তাদের কওমের উপরে কি ছিল, একটা ভালো প্রভাব ছিল। নাহলে তো এই সাহাবী, সে নিজেই তার কওমের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে না তারা মুসলমান হবে কি হবে না। এই সিদ্ধান্ত কি উনার একা নেওয়ার সম্ভাবনা আছে, যদি পাওয়ার না থাকে, যদি প্রভাব না থাকে? তাহলে বোঝা গেল যে ওই সময় যারা রাকী ছিলেন, তাদের তাদের সমাজের উপর কি আছে, একটা ভালো প্রভাব ছিল। আর রুকিয়াটা, এটা একটা প্রফেশন ছিল। তো আজকাল আমরা অনেককে দুঃখজনক ভাবে বলতে শুনি যে তারা বলে যে সালাফদের জামানায় রুকিয়া ছিল না। তো এটা আসলে ভুল কথা, বরং রুকিয়াটা সালাফদের জামানায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম রুকিয়া করতেন, প্রত্যেক নবী রুকিয়া করতেন, প্রত্যেক সালেহীন রুকিয়া করতেন। তো কেউ যদি বলে যে সালাফদের সময় রুকিয়া ছিল না, বা রুকিয়াকে পেশা হিসেবে নেওয়া হয় নাই, তাহলে এটা আসলে ভুল কথা, এটা বিনা এলিমে কথা বলা। ঠিক আছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জাহিলিয়াতের যুগেও কি করতেন, মানুষ রুকিয়াকে প্রফেশন হিসেবে নিত, এবং রুকিয়াটা সমাজের মধ্যে বিদ্যমান বা প্রচলিত ছিল।
তো এইখানে আমি যে বলছিলাম যে হাদিসে বর্ণিত, উনি যে বলছে যে ইন্নে আর কি মিন হাযিহির রিহ, যে আমি এই রিহ, রিহ মানে কি? তো রিহ শব্দের ব্যাখ্যায় ইমাম নববী রহিমাহুল্লাহ এখানে স্পষ্টভাবে বলছে, আর রিহু আল মুরাদু বিহাল জুনুন ওয়া মাসুল জিন। মানে রিহ দ্বারা বোঝানো হয় পাগলামি, এরপরে এই রিহ দ্বারা বোঝানো হয় যাই ব্যক্তিকে কি করছে, জিন স্পর্শ করছে, অর্থাৎ জিন আসর করছে। তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে উনি কি করতেন, ট্রিটমেন্ট করতেন। বুঝতে পারছেন? ওকে। এরপরে হচ্ছে এই রুকিয়াটা যেহেতু জাহেলিয়াতের সময় ছিল, তো ইসলাম আসার পরে এই রুকিয়ার মধ্যে সংস্কার করে এবং ইসলাম এটাকে অনুমোদন দেয়। তো এই ক্ষেত্রে মানে ইসলাম যে রুকিয়াটাকে সংস্কার করলো এবং অনুমোদন দিল, এইটার ক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে। এটা হচ্ছে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে কলা কুন্না নারকি ফিল জাহিলিয়াতি, যে আউফ ইবনে মালিক আল আশজাঈ উনারা কি করতেন, জাহিলিয়াতের সময় রুকিয়া করতেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক। এখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জাহিলিয়াতের সময় যেই কালিমাগুলা দিয়ে রুকিয়া করতাম, এটা সম্পর্কে আপনি কি বলেন? ফাকলা, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারিদু আলাইয়া রুকাকুম, যে তোমরা তোমাদের রুকিয়াগুলোকে, তোমাদের কালিমাগুলোকে, তোমাদের মন্ত্রগুলোকে আমার সামনে কি করো, উপস্থাপন করো। লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফীহি শিরকুন, মানে ওই রুকিয়াতে কোনো সমস্যা নেই যেটার মধ্যে কোনো শিরিক নেই। অর্থাৎ রুকিয়ার মধ্যে যদি কোনো শিরিক না থাকে, শিরকি বাক্য না থাকে, কোনো কুফরি বাক্য না থাকে, কোনো হারাম বাক্য না থাকে, তাহলে এই ধরনের বাক্য দ্বারা রুকিয়া করাটা কি সুন্নত, জায়েজ। বুঝতে পারছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মূলনীতি বলে দিল যে রুকিয়া যদি শিরিক মুক্ত হয়, শিরিক মুক্ত মানে কি, এখানে কুফরিও ঢুকে গেছে, শিরিক কুফুর হারাম এগুলো মুক্ত যদি হয়, তাহলে এই রুকিয়াটা কি ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, এবং এই রুকিয়াটা সুন্নাহ। বুঝতে পারছেন? ওকে। এরপর হচ্ছে এই জাহিলিয়াতের সময় মানে শুধুমাত্র একক ব্যক্তি রুকিয়া করতো বিষয়টা এমন না, বরং এটা তাদের বংশ পরম্পরায় রুকিয়ার চর্চাটা করা হতো ওই সময়, এবং পারিবারিক ভাবে প্রফেশন হিসেবে মানুষ কি করত, রুকিয়াকে গ্রহণ করত। তো এই সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কলা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনির রুকা, যে জাহিলিয়াতের সময় যখন মানুষ কি করতো, রুকিয়া করতো, তো এখন এই রুকিয়াগুলোর মধ্যে শিরিক থাকতে পারে, কুফর থাকতে পারে। তো এই আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, রুকিয়াটাকে নিষিদ্ধ করে দিয়েছিল প্রথমে। ফাজা আলু আমর ইবনে হাজমিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমর ইবনে হাজম একটা গোত্র ছিল, এই গোত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানাত ইনদানা রুকিয়াতুন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকটে একটা মন্ত্র আছে, একটা রুকিয়া আছে, নারকি বিহা মিনাল আকরাব, যেটার মাধ্যমে আমরা কাউকে যদি বিচ্ছু কামড় দিত, তাহলে সেটার জন্য আমরা কি করতাম, রুকিয়া করতাম, ঝাড়ফুঁক করতাম। ওয়া ইন্নাকা নাহাইতা আনির রুকু, আর আপনি তো কি করছেন, রুকিয়া করাটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। ফাকালা ক্বালা ফাআরাদুহা আলাইহি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই যে আমর ইবনে হাজমের যে গোত্র, তারা তখন তাদের রুকিয়াগুলোকে, তাদের মন্ত্রগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করলেন। এইটা শোনার পরে ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আরো বাসান, যে আমি তোমাদের যে রুকিয়াগুলা এটার মধ্যে কোনো সমস্যা দেখতে পাইতেছি না। মানিস্তাতো আমিনকুম আন ইয়ানফা আখাহু ফালিয়ানফাহু, তোমাদের মধ্যে থেকে কেউ যদি তার কোনো ভাইয়ের উপকার করতে পারে রুকিয়া করার মাধ্যমে, সে যেন তা করে। বুঝতে পারছেন? তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি অনুমোদন দিচ্ছে, মানে শিরিক মুক্ত হওয়া, যেই রুকিয়ার মধ্যে শিরিক থাকবে না, কুফর থাকবে না, হারাম থাকবে না, এই সমস্ত রুকিয়া দ্বারা কোনো ব্যক্তি যদি তার অপর মুসলমান ভাইয়ের বা বোনের উপকার করতে পারে, তাহলে যেন সে কি করে, এই উপকারটা করে। বুঝতে পারছেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের সময় যে রুকিয়াগুলো ছিল সেটাকে কি করলেন, অনুমোদন দিয়ে দিলেন। তাহলে এইখানে দেখেন, ফাজা আলু আমর ইবনে হাজমিন, মানে জাহিলি যুগে নির্দিষ্ট কিছু গোত্র বা পরিবার রুকিয়ার জন্য কি ছিল, প্রসিদ্ধ ছিল। এই যে আমর ইবনে হাজমের যে গোত্র, এরা রুকিয়ার জন্য কি ছিলেন, প্রসিদ্ধ ছিল। অর্থাৎ এই পুরো গোত্রটা আকরব, অর্থাৎ বিচ্ছুর কামড়ের জন্য তারা রুকিয়া জানতেন, মানুষ তাদের কাছে যাইতো, এটা তাদের প্রফেশন ছিল। বুঝতে পারছেন? তো এই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রফেশনটাকে কি করছেন, অনুমোদন দিছেন। কি শর্তে? যে তোমরা এটা দ্বারা কি করবা, মানুষের উপকার করবা। ঠিক আছে? মানে মানুষের উপকারের জন্য কি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি করছেন, অনুমোদন দিছেন। তো এখন আসেন, আমরা এতক্ষণ পর্যন্ত মূলত রুকিয়ার ইতিহাসটা সম্পর্কে জানলাম,
যে রুকিয়া ইব্রাহিম আলাইহিস সালাম করতেন, এবং প্রত্যেক যুগে প্রত্যেক নবী, প্রত্যেক সালিহিন নেককার লোক তারা কি করতেন? রুকিয়া করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করছেন হাসান এবং হুসেনকে। এবং আমরা দেখাইলাম যে অনেক সাহাবীরা কি করতেন? রুকিয়া করতেন, এবং পুরো গোত্রই কি ছিল? রাকি ছিল, রুকিয়া জানতো। এইরকম বিষয়টা ছিল। তো এখন আমরা জানবো যে আসলে রুকিয়াটা মানে কি। মানে রুকিয়া শব্দটা তো আমরা এতক্ষণ থেকে শুনতেছিলাম, রুকিয়া মানে কি আসলে। তো এই রুকিয়ার পরিচিতিটা মূলত কোরআনের মধ্যে আসছে। এটা হচ্ছে সূরাতুল কিয়ামা। এই সূরাতুল কিয়ামার 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যে কখনোই নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে, মানে মানুষের রূহ, এটা যখন কি কোথায় চলে আসবে? এই কণ্ঠনালীতে চলে আসবে। হুম। ওয়াকিল আমান রাকিন, এবং বলা হবে কে রুকিয়া করবে। ওয়াকিল আমান রাকিন, কে রুকিয়া করবে। মানে আল্লাহ তাআলা মানুষকে বুঝাইতেছে, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন তোমার মৃত্যু অনিবার্য, তোমার মৃত্যুর সময় চলে আসছে, হ্যাঁ, এই সময় কে তোমার রুকিয়া করে বাঁচাবে? কে তোমার সুস্থ করবে? কারো ক্ষমতা আছে? নাই। আল্লাহ তাআলা এটাই বলতেছে। তাহলে বুঝা গেল এই রাকি, এখানে কিন্তু রাকি শব্দটা ব্যবহার হয়েছে, ওয়াকিল আমান রাকিন, মানে যে ব্যক্তি রুকিয়া করে তাকে কি বলা হয়? রাকি বলা হয়। তাহলে আল্লাহ তাআলা এখানে রাকির আলোচনা করতেছে। তাহলে বুঝা গেল এই কোরআন নাজিল হওয়ার আগেও এই রাকিটা একটা প্রফেশন হিসেবে কি ছিল? সমাজের মধ্যে প্রচলিত ছিল। অন্যান্য যেমন চিকিৎসক ছিল, ঠিক তেমনি ভাবে চিকিৎসা সেক্টরের মধ্যে রাকিও কি ছিল? একজন প্রফেশন হিসাবে চিকিৎসক ছিলেন। তো আমরা দুঃখজনকভাবে আজকে অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি, অনেকে বলে যে সালাফদের জামানায় রাকিও ছিল না। মানে দুইটা করবে, একদল বলে যে রুকিয়া ছিল না, আরেক দল বলে যে না, রুকিয়া ছিল কিন্তু রাকি ছিল না। আরে ভাই, রুকিয়া না থাকলে রুকিয়া মানে রাকি যদি না থাকে, রুকিয়াটা চলবে কিভাবে? তাহলে আমরা কোরআন থেকে দেখতে পেলাম কি রাকির অস্তিত্ব জাহেলিয়াতের সময়েও ছিল। ঠিক আছে? এবং এটা কি ছিল? একটা প্রফেশন ছিল। তাহলে এই রাকিন শব্দটা, এটা কোথায় আসছে? আর রুকিয়া মাসদার থেকে, অর্থাৎ মূল ধাতু ছিল কি? আর রুকিয়া। আর রুকিয়া মানে কি? আশ্রয় প্রার্থনা করা। ঠিক আছে? তাহলে কোরআন থেকে আমরা রুকিয়া সম্পর্কে জানতে পারলাম। এখন আসেন, রুকিয়ার আসলে শাব্দিক অর্থ কি। তো রুকিয়ার শাব্দিক অর্থ সম্পর্কে ইবনু সাইদা রাহিমাহুল্লাহ, উনি আর একটা বই আছে এবং একটা লুগাত আছে, ডিকশনারি আছে, এটার নাম হচ্ছে আল মুহকাম ওয়াল মুহিতুল আজম। এখানের মধ্যে উনি বলতেছেন আর রুকিয়াতু হিয়া আল উযা, রুকিয়া মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। কি? আশ্রয় প্রার্থনা করা, মানে আশ্রয় কামনা করা, আশ্রয় চাওয়া, আশ্রয় প্রার্থনা, আশ্রয় নেওয়া, আশ্রয় গ্রহণ করা। হ্যাঁ, এইটাকেই মূলত কি বলা হয়? রুকিয়া বলা হয়। তো আজকে আমাদের সমাজে আপনারা এই রুকিয়ার নাম শুনবেন ঝাড়ফুঁক। তো আসলে আরবি কোনো ডিকশনারিতে ঝাড়ফুঁক বলে কি নেই, কোনো শব্দ নেই। বরং প্রত্যেকটা ডিকশনারিতে বলা হয়েছে রুকিয়া মানে কি? আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় চাওয়া। তাহলে আমরা যে রুকিয়ার অর্থ করি ঝাড়ফুঁক, এটা আসলে কি না? বিশুদ্ধ না, সহিহ। এটা একটা প্রচলিত ভুল বলতে পারি আমরা। দ্বিতীয় নম্বর, রুকিয়ার পারিভাষিক পরিচয় ও সংজ্ঞা। ইবনু দরস্তাওয়াই রহিমাহুল্লাহ, এই এই রেফারেন্সটা মূলত আমরা নিয়েছি উমদাদুল কারি থেকে। এটা হচ্ছে আল্লামা আইনি রহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের কি লিখছেন? ব্যাখ্যা লিখছেন। উনি বলতেছেন যে ইবনু দোস্তরাই রহিমাহুল্লাহ উনি বলেছেন এই যে যে রুকিয়া মানেটা কি, রুকিয়ার সংজ্ঞা কি, রুকিয়ার ডেফিনেশন কি। উনি বলতেছেন যে কুল্লু কালামিন, প্রত্যেক এমন কালিমা, ইস্তুশফিয়া বিহি, যার মাধ্যমে সুস্থতা কামনা করা হয়। কি থেকে? মিন ওয়াজাইন, ব্যথা থেকে, আও খাউফিন, ভয় থেকে, আও শাইতানিন, অথবা শায়তানের প্রভাব থেকে, আও সিহরিন, অথবা জাদুর প্রভাব থেকে, ফাহুয়া রুকিয়াতুন, সেটাই হলো রুকিয়া। অর্থাৎ যে সমস্ত কালিমার মাধ্যমে ব্যথা, ভয়, শায়তান এবং জাদুর প্রভাব, এগুলো থেকে কি করা, মানে সুস্থতা কামনা করা হয়, আশ্রয় চাওয়া হয়, এটাকে কি বলা হয়? মূলত রুকিয়া বলা হয়। বুঝতে পারছেন? দ্বিতীয়ত, শামসুল হক আজিম আল আবাদি রহিমাহুল্লাহ, উনি বলতেছেন যে আর রুকিয়া, রুকিয়া মানে কি? বলতেছে হিয়া আল উযদাতু, রুকিয়া মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় চাওয়া। আয় মা ইউরকা বিহি মিনাদ দুআ লিতুলাবি শিফা, অর্থাৎ এই রুকিয়া মানে হইল সুস্থতা অনুসন্ধান করার জন্য বা সুস্থতা লাভের জন্য যে দুয়া পাঠ করা হয়, এটাকেই মূলত কি বলা হয়? রুকিয়া বলা হয়। বুঝতে পারছেন? তাহলে রুকিয়া মানে আমরা কি পাইলাম? আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, এটার নামই কি? রুকিয়া। তাহলে রুকিয়া মানে ঝাড়ফুঁক, এটা কি আমরা কোথাও পাইছি? নাই, আরবি কোনো ডিকশনারিতে নাই, তবে বাংলা ডিকশনারিতে পাবেন। এরপরে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, উনি বলতেছেন আর রুকিয়াতু কালামুন, রুকিয়া মানে হইলো এমন কালিমা, ইস্তাশফা বিহি মিন কুল্লি আরিদিন,
যেই কালিমার মাধ্যমে প্রত্যেক অসুস্থতা থেকে সুস্থতা কামনা করা হয়, এই সমস্ত কালিমাটাকে কি বলা হয়? রুকিয়া বলা হয়। তাহলে রুকিয়া মানে হলো দোয়া কালাম। যে দোয়া কালামের মাধ্যমে প্রত্যেক রোগ থেকে, মিন কুল্লি আরেদ, আরেদ মানে হলো সকল রোগ। এটা এখন মানসিক রোগ হইতে পারে, ফিজিক্যাল রোগ হইতে পারে, হ্যাঁ, শারীরিক রোগ হইতে পারে, যে কোনো রোগের জন্য কি করা যায়? রুকিয়া করা যায়। বুঝতে পারছেন? তাহলে রুকিয়া মানে আমরা কি বুঝলাম? যে প্রত্যেক ওই কালিমা যেটার মাধ্যমে সমস্ত রোগ থেকে কি করা হয়? আশ্রয় প্রার্থনা করা হয়, বা হচ্ছে সুস্থতা কামনা করা হয় আল্লাহর কাছে, এটাকেই মূলত কি বলে? রুকিয়া বলে। এটাই হচ্ছে ডেফিনেশন। এই সম্পর্কে ইমাম হাফিজ আজ-জাহাবি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, আর রুক ওয়াল উওয়াজু হিয়া ইলতিজা উ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মানে রুকিয়া এবং আশ্রয় প্রার্থনা, এই দুইটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় গ্রহণ করা, বা আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়া। কেন? লিয়াহাবা শিফা, যাতে করে তিনি কি করেন? শিফা দান করেন। কামা ইউতিহি বিদ্দাওয়া, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔষধের মাধ্যমে সুস্থতা দান করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেন এই রুকিয়া এবং আশ্রয় প্রার্থনামূলক বাক্যের মাধ্যমে শিফা দান করেন। এটাকেই মূলত কি বলা হয়? রুকিয়া বলা হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ উনি বলতেছেন, আর রুকা বিমানা তাওয়িজ। রুকিয়া মানে হলো কি? তাওয়িজ। তা আমরা এই তাবিজ শব্দ শুনলেই বুঝি কি? যে সমাজে এই যে যে মাদুলি লটকায় বা গলায় ঝুলায়, এটাকে বলা হয়, হ্যাঁ। তো আরবিতে তাওয়িজ মানে হলো আশ্রয় প্রার্থনা করা। তাহলে রুকিয়া, আর রুকিয়া বিমানা আর তাওয়িজ। রুকিয়া মানে কি? আশ্রয় প্রার্থনা করা, হ্যাঁ। ওয়াল ইস্তেরকা ও তলাবুর রুকিয়া। আর ইস্তেরকা বলা হয় অন্যের নিকট রুকিয়া চাওয়াকে, মানে রুকিয়াকে তলব করা। আমি আমি কোন রাকির কাছে রুকিয়া চাইলাম, এটাকে কি বলে আরবিতে? ইস্তেরকা। এরপর উনি বলতেছেন, ওয়াহু মিন আনওয়া ই দোয়া। আর এই যে রুকিয়াটা, এটা হইলো, বা এই যে তাওয়িজ যেটা, এটা হলো যে দোয়ারই একটা প্রকার। মানে দোয়ারই একটা প্রকারের নাম কি? রুকিয়া। বুঝতে পারছেন? তাহলে রুকিয়া মানে হলো এমন কালিমা দ্বারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, যেটার মাধ্যমে আমরা কি করি? সমস্ত রোগ থেকে শিফা কামনা করি। এই সমস্ত কালিমাগুলোকে কি বলে? রুকিয়া বলা হয়। তাহলে রুকিয়া মানে যারা বলে ঝাড়ফুঁক, এটা আসলে ভুল। এই ডেফিনেশনটা বা এটা শাব্দিক এবং পারিভাষিক কোনো অর্থের দিক থেকে কি না, এটা বিশুদ্ধ না। রুকিয়া মানে হচ্ছে কি? আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় চাওয়া। এখন আমরা যদি রুকিয়া শরিয়ার পূর্ণাঙ্গ একটা পরিচয় দাঁড় করাতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সকল প্রকার শারীরিক মানসিক রোগ এবং জিন জাদু বদনজর ও হাসাদ থেকে, হাসাদ মানে হচ্ছে জেলাসি, থেকে সুস্থতা লাভের জন্য কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং হারাম ও শিরিক মুক্ত শরী বৈধ বাক্য পাঠ করার মাধ্যমে চিকিৎসা করাকেই রুকিয়া শরিয়া বলে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন রুকিয়া শরিয়ার প্রচলিত অর্থ কি। মানে আমরা এখন তো এতক্ষণ জানলাম দুইটা, একটা হলো রুকিয়ার শাব্দিক অর্থ, আর একটা হলো রুকিয়ার পারিভাষিক অর্থ, সংজ্ঞা কি। তো এখন আমরা জানবো যে প্রচলিত অর্থে, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ড, পৃথিবীর প্রেক্ষাপটে বর্তমানে রুকিয়া দ্বারা কি বোঝায়, মানে রুকিয়ার প্রচলিত অর্থ কি। ঠিক আছে? তো এইটা বুঝার আগে আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূলত কিভাবে ট্রিটমেন্ট করতেন, এবং উনার ট্রিটমেন্টের কত প্রকার ছিল, উনার চিকিৎসাটা কয় প্রকার ছিল, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো এই সম্পর্কে ইমাম ইবনুল কাইম রহিমহুল্লাহ উনার একটা কিতাব আছে, এটার নাম হচ্ছে আত-তিব্বুন নববী, এবং এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে দ্য প্রফেটিক মেডিসিন নামে। ঠিক আছে? আবার এটা উনার জাদুল মাআদের একটা পার্ট, অনেকেই বলেন যে জাদুল মাআদের, ওনার জাদুল মাআদ নামে একটা বই আছে, ওই বইয়েরই একটা পার্ট। তো যাই হোক, ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্ট পদ্ধতি মূলত কত প্রকার ছিল, এই বিষয়ে উনি আলোচনা করছেন। তিনি বলতেছেন যে ওয়াকানা ইলাজুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মারাদি সালাসাতা আনওয়াইন। যে অসুস্থতার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্ট পদ্ধতি ছিল তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। নাম্বার ওয়ান আহাদুহুমা, এর মধ্যে প্রথমটি হলো বিল আদওয়াতিত তাবিঈয়া, অর্থাৎ প্রাকৃতিক যে ভেষজগুলো আছে, অর্গানিক যে সাপ্লিমেন্ট গুলো আছে, অর্গানিক যে বস্তুগুলো আছে, এগুলোর মাধ্যমে উনি কি করতেন? ট্রিটমেন্ট করতেন। এখন অর্গানিক জিনিস কি বা প্রাকৃতিক জিনিস কি? যেমন মধু, কালো জিরা, অলিভ অয়েল, পিঙ্ক সল্ট, হ্যাঁ, তারপর হচ্ছে কুস্তুল হিন্দি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যতগুলা পানির কথা বলছেন, জমজমের পানি, হ্যাঁ। তো এই সবগুলা কি প্রাকৃতিক জিনিস কিনা? এই প্রাকৃতিক জিনিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? চিকিৎসা করতেন। এটা ছিল ওনার প্রথম প্রকার, এবং সামনে আমরা এগুলা হাদিস দেখব। দ্বিতীয় নম্বর ওয়াসানি বিল আদওয়াতিল ইলাহিয়া। আর দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি ছিল এলাহি চিকিৎসা। কি?
এলাহি ঔষধ। এলাহি ঔষধটা কি? সেটা হচ্ছে আর রুকিয়াতুশ শারঈয়া। ঠিক আছে, মানে দোয়া কালামের মাধ্যমে তিনি কি করতেন? চিকিৎসা করতেন। তাহলে প্রথমটা আমরা পাইলাম প্রাকৃতিক ভেষজের মাধ্যমে উনি কি করতেন? ভেষজের মাধ্যমে চিকিৎসা করতেন। দ্বিতীয় নম্বর উনি কি করতেন? এলাহি অর্থাৎ রুকিয়ার মাধ্যমে উনি কি করতেন? চিকিৎসা করতেন। এটা ছিল ওনার চিকিৎসার কয় কয় নম্বর পদ্ধতি? দ্বিতীয় নম্বর। ওয়াসালিস, আর তৃতীয় নম্বর হলো বিল মুরাক্কাম মিনাল আমরাইন, অর্থাৎ তিনি এই যে প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক যে উপাদানগুলা, এগুলো এবং এলাহি অর্থাৎ রুকিয়া, উভয়টাকে একত্রিত করে, উভয়টাকে সংমিশ্রণ করে, উভয়টাকে একত্রিত করে উনি কি করতেন? চিকিৎসা করতেন। এই হলো রসুল সাল্লাহ সাল্লামের মোট 3টা চিকিৎসা পদ্ধতি। নাম্বার ওয়ান, তিনি কি করতেন? প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা কি করতেন? চিকিৎসা করতেন, যেমন কালোজিরা, মধু, অলিভ অয়েল, পিঙ্ক সল্ট, এগুলো। দ্বিতীয় নম্বর, তিনি রুকিয়া শরিয়া দ্বারা চিকিৎসা করতেন। আর তৃতীয় নম্বর হলো উভয়টার সমন্বয়ে উনি কি করতেন? চিকিৎসা করতেন। তো আমরা এখন কিছু এক্সাম্পল বা উদাহরণ দেখব হাদিস থেকে। মানে এই যে 3টা চিকিৎসার কথা বললাম না, প্রথমটা কি বলছি? যে ন্যাচারাল, ন্যাচারাল যে উপাদানগুলো আছে এগুলো দ্বারা উনি কি করতেন? ট্রিটমেন্ট করতেন। আমরা এখন ন্যাচারাল উপাদানের কিছু উদাহরণ দেখব হাদিস থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, যে জ্বর হইল জাহান্নামের উত্তাপের একটা অংশ। জ্বর কি? জাহান্নামের উত্তাপের একটা অংশ। ফাআবরিদুহা বিল মা, তোমরা এই জ্বরটাকে পানির দ্বারা কি করো? ঠান্ডা করো। তাহলে দেখেন, জ্বরের চিকিৎসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? প্রাকৃতিক উপাদান পানি ব্যবহার করছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পদ্ধতি আমরা কি দলিল পাইলাম। দ্বিতীয় নম্বর, পেটের পীড়া বা পেটের যে অসুস্থতা, লুজ মোশন হওয়া বা ডায়রিয়া হওয়া, এগুলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর মাধ্যমে চিকিৎসা করছেন। তো এই সম্পর্কে একটা হাদিস আছে, যেটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে আয়েশা বলল যে আখি ইয়াশতাকি বাতনাহু, যে আমার ভাইয়ের পেটে সমস্যা হয়েছে, রোগ হয়েছে। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইসকিহি আসালান, যে তুমি তোমার ভাইকে কি করো? মধু পান করাও। তোমার ভাইকে কি করো? মধু পান করো। সুম্মা আতা সানিয়া, এই ব্যক্তিটা আবার দ্বিতীয়বার আসলো। আয়েশা বলতেছে আমার ভাইয়ের তো সমস্যাটা ভালো হয়নি। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার বললেন যে ইসকিহি আসালান, যে তুমি তাকে আবার কি করো? মধু পান করাও। সুম্মা আতাহু আস-সালিসাতা, তৃতীয়বারের মতো এই লোকটা আবার ফিরে আসছে। আয়েশা বলতেছে আমার ভাই তো ভালো হয়নি। ফাকালা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইসকিহি আসালান, যে তুমি তোমার ভাইকে কি করো? আবার মধু পান করাও। সুম্মা আতাহু, এরপরে চতুর্থবারের মতো এই লোকটা আবার আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা বললেন যে আমার ভাইয়ের তো পেট ভালো হয়নি এখনো। ফাকালা, এইটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ ও আচ্ছা, আতাহু ফাকালা কদ ফাআলতু, মানে ওই লোকটা চতুর্থবারের মতো আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 3বার মধুপান করাইতে বলছেন, আমি 3বারই করছি, কিন্তু এখন আমার ভাইয়ের পেট কি হয় নাই? ভালো হয় নাই। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা সাদাকাল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ সত্য বলছে। আল্লাহ সত্য বলছে কি? যে ফিহি শিফা উল্লিন নাস, যে মধুর মধ্যে আল্লাহ তাআলা কি রাখছে? মানুষের জন্য শিফা রাখছে। তে আল্লাহর বাণী কি সত্য? যে মধুর মধ্যে কি আছে? শিফা আছে। ওয়া কাযাবা বাতনু আখিক, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো? আল্লাহ সত্য বলছে, তোমার ভাইয়ের পেট কি বলতেছে? মিথ্যা বলতেছে। ইসকিহি আসালান, তুমি তাকে আবার কি করো? মধুপান করো। তাহলে পঞ্চমবারের মতো তাকে কি করানো হইলো? মধুপান করানো হইলো। ফাসাকাহু, এরপরে ওই ব্যক্তি তার ভাইকে মধুপান করাইলো। ফাবারআ, এরপরে তার ভাই সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে বুঝা গেল পেটের সমস্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ন্যাচারাল উপাদান মধু ব্যবহার করছেন। ঠিক আছে। দ্বিতীয় নম্বর, চর্মরোগের কারণে বা উকুনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকানির কারণে মানে রেশমের কাপড় ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে রেশমি যে কাপড়টা, রেশম দিয়ে যে কাপড়টা তৈরি হয় রেশমি সুতা দিয়ে, এই কাপড়টা তো পুরুষের জন্য পরা কি হারাম ইসলামে, নারীদের জন্য জায়েজ, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চর্মরোগের চিকিৎসা, চুলকানির চিকিৎসা এবং উকুনের চিকিৎসায় রেশমি কাপড় ব্যবহার করছেন তার চিকিৎসার মধ্যে। তাহলে রেশমি কাপড় এটা কি ন্যাচারাল উপাদান কিনা? প্রাকৃতিক উপাদান কিনা? তাহলে এই প্রাকৃতিক উপাদান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ট্রিটমেন্ট করতেন। এটা আরেকটা উদাহরণ। তো এই হাদিসটা মূলত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আন্না জুবাইর ইবনে আল আওয়াম
যে জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আব্দুর রহমান ইবনে আউফ, এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কমলা, তারা দুজনে কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উকুনের সমস্যা নিয়ে অভিযোগ করলো, যে মানে তাদের উকুন হয়েছে। কমলন মানে কি? উকুন। ফারাখাসা লাহুমা ফি কমিসিল হারির ফি গোজাতিল্লাহুমা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের এক যুদ্ধের মধ্যে এই রেশমের কাপড় পরিধান করার অনুমতি দিলেন। তাহলে উকুনের সমস্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? রেশম কাপড়, প্রাকৃতিক উপাদান ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট পদ্ধতি ছিল কয়টা? তিনটা। তাহলে প্রথমটা কি ছিল? প্রাকৃতিক উপাদান দিয়ে। তো এটা দলিলগুলো আমরা দিচ্ছি আর কি, হ্যাঁ, ভুলে যায় না আর কি। এরপরে অন্য আরেকটা বর্ণনায় আসছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাস আলী আব্দুর রহমান ইবনে আউফ ওয়া জুবাইর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবীদেরকে অনুমতি দিবেন ফি কমিসিন মিন হারিরিন, রেশমি কাপড় পরিধান করার জন্য, মিন হিক্কাতিন, চুলকানির কারণে, কানাত বিহিমা, মানে তাদের উভয়ের কি ছিল? চুলকানির সমস্যা ছিল, চর্মরোগ বা চুলকানি। এই চুলকানির সমস্যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রেশমের জামা পরিধান করার কি দিবেন? অনুমতি দিবেন। তাহলে আমরা যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম চিকিৎসা পদ্ধতি কি ছিল? ন্যাচারাল উপাদান দিয়া চিকিৎসা করা। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বিতীয় পদ্ধতি ছিল সেটা আমরা কি বলছি? বিল আদওয়াতিল ইলাহিয়া, অর্থাৎ তিনি রুকিয়া শরিয়া দ্বারা কি করতেন? রুকিয়া করতেন, এলাহি চিকিৎসা। তো এই সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদ আল্লাযী মাতা ফীহি বিল মুআউযিজাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অসুস্থতার কারণে মারা গেছেন ওই সময়ে তিনি সূরা ফালাক এবং নাস দ্বারা কি করতেন? নিজের হাতে ফু দিতেন, রুকিয়া করতেন। বুঝতে পারছেন? ফালাম্মা সাকুলা, যখন এই সূরা ফালাক এবং নাস পাঠ করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার তীব্রতার কারণে তার কাছে কঠিন মনে হইলো, তিনি আর পারতেছেন না, কুনতু আনফিসু আলাইহি বিহিন্না, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ফালাক এবং নাস পড়তেন এবং তার হাতের মধ্যে ফু দিয়ে তার শরীরটাকে মুছাই দিতেন। ওয়া আমসাহু বিয়াদিহি নাফসিহি লিবারাকাতিহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যেহেতু বারাকাত আছে এই কারণে তিনি, মানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ফালাক নাস পড়তেন, পইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ফু দিতেন, দিয়ে ওই হাত দিয়ে ওনার শরীরটাকে মুছে দিতেন। কেন? লিবারাকাতিহা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কি ছিল? বরকত ছিল। ক্বালা জুহরি, এই জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন যে এটা আসলে কিভাবে ছিল। বলতেছে কানা ইয়ানফিসু আলা ইয়াদি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাতের মধ্যে কি করতেন? ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, এবং এরপরে দুই হাত দিয়ে তার মুখটাকে কি করে নিতেন? মুছে নিতেন, চেহারাটাকে মুছে নিতেন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তীব্র অসুস্থতার সময়ও কি করছেন? রুকিয়া করছেন। এটাই ছিল কি? এলাহি চিকিৎসা। দ্বিতীয় নম্বর, এটাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আমার অনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করছেন। কে বলতেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আও আমারও, অথবা তিনি জেনারেলি, অথবা সাধারণভাবে তিনি আদেশ করছেন, আন ইস্তারক মিনাল আইন, যে মানুষ যেন কি করে? বদনজরের জন্য অন্যের নিকট রুকিয়া চায়। ইস্তারক মানে কি? অন্যের নিকট রুকিয়া চাওয়া। তাহলে বোঝা গেল, কোনো ব্যক্তি যদি বদনজরে আক্রান্ত হয় এবং সে যদি নিজে নিজে রুকিয়া করতে না পারে, তাহলে সে কি করবে? অন্যের কাছে রুকিয়া চাইবে। রুকিয়ে নেওয়াটা কি? রুকিয়ে চাওয়াটা জায়েজ। বুঝতে পারছেন? কেন জায়েজ? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? আদেশ দিছেন। কাকে? আম্মা জান আয়েশাকে। অথবা তিনি জেনারেলি সবারই জন্য কি করছেন? আদেশ দিছেন যে মানুষ যেন কি করে? বদনজরের জন্য অন্যের নিকট রুকিয়া চায়। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় চিকিৎসা পদ্ধতি, কি করা? এলাহি চিকিৎসা। এরপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ ফি বাইতিকা জারিয়াতান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা বালিকা, একটা মেয়েকে দেখলো। হুম। ফি ওয়াজহিহা সাফাতুন, তার চেহারার মধ্যে কালো দাগ পড়ে গেছে, বা চার চেহারাটা মলিন হয়ে গেছে, কালো ছোপ দাগ হয়ে গেছে। এই যে মেস্তা দেখছেন না, গালে মেস্তা পড়ে কালো দাগ, এরকম কালো দাগ পড়ে গেছিল। ফাকালা, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তারকুলাহা, যে তোমরা তার জন্য কি করো? অন্যের নিকট রুকিয়া চাও, মানে রুকিয়ার ব্যবস্থা করো। মানে অন্যের নিকট কি করতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রুকিয়া চাইতে বলছে ওই মেয়ের জন্য। কেন? ফা ইন্না বিহান নাজরতা, কেননা তার উপর বদনজর লাগছে। তাহলে বোঝা গেল, বদনজরের কারণে মানুষের চেহারা কি হয়? পরিবর্তন হয়ে যায়। বদনজরের কারণে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা রং পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ।
তো এইটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, অন্যের নিকট রুকিয়া মানে যেই এই সম্পর্কে পারদর্শী রাকির কাছে কি করতে বলছেন, রুকিয়া চাইতে বলছেন, রাকির কাছে যাইতে বলছেন। এবং এই আদেশটা কাকে দিচ্ছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে। বুঝতে পারছেন? ওকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দ্বিতীয় চিকিৎসা পদ্ধতি এলাহি চিকিৎসা মানে রুকিয়ার মাধ্যমে উনি কি করতেন, চিকিৎসা করতেন, এটার একটা প্রমাণ পাইলাম। এরপরে আরেকটা হাদিস, এটাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারকি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করতেন। কে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াকুলু, তিনি তার রুকের মধ্যে বলতেন, ইমসাহিল বাস, যে হে আল্লাহ আপনি কি করেন, কষ্টকে দূর করে দেন। রব্বান নাস, মানুষের রব, মানে হে মানুষের রব আপনি কষ্টকে কি করে দেন, দূর করে দেন। বিয়াদিকা শিফা, আপনার হাতেই শিফা। লা কা শিফা লাহু ইল্লা আনতা, আর আপনি ছাড়া কেউ কি করতে পারবে না, শিফা দিতে পারবে না। এইভাবে উনি কি করতেন, তার রুকিয়ার মধ্যে এই দোয়াটা পাঠ করতেন। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, রুকিয়া করছেন। তাহলে এটা উনার কয় নম্বর চিকিৎসা পদ্ধতি? 2 নম্বর, মানে এলাহি চিকিৎসা। এখন আসেন, উনার যে তৃতীয় পদ্ধতির যে চিকিৎসাটা ছিল সেটা আমরা কি বলছি, মিনাল মুরাক্কাব মিনাল আমরইন, অর্থাৎ ন্যাচারাল ভেষজ উপাদান এবং এলাহি চিকিৎসা অর্থাৎ রুকিয়া শরিয়া উভয়টাকে সমন্বয় করে উনি কি করতেন, চিকিৎসা করতেন। তো এইটারই একটা দলিল বা মানে ইয়া মানে ঘটনা আমরা দেখবো আর কি এখন হাদিস থেকে। তো এইটাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউআউযু বাদ আহলিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন আহলিয়ার জন্য, তার স্ত্রীর জন্য, ওয়াইফের জন্য কি করতেন, রুকিয়া করতেন। কি বলে, তারপর হচ্ছে কি করতেন, ইয়ামসাহু বিয়াদিহিল ইমনা, এবং তার ডান হাত দ্বারা তার স্ত্রীদের শরীর কি করতেন, মাসেহ করে দিতেন। হয়তো কারো কোনো জায়গায় ব্যথা হইতো, ওই ব্যথার স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, হাত রাখতেন, মাসেহ করে দিতেন। এবং ওয়াকুলু, এবং এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস, হে মানুষের রব, আজহিবিল বাস, আপনি কষ্টকে দূর করে দিন। ইশফিহি, আপনি তাকে শিফা দান করুন। ওয়া আনতা শাফি, আপনিই শিফাদাতা। লা শিফা ইল্লা শিফাউক, আপনার শিফা ছাড়া আর কোনো শিফা নেই। শিফা আন লা ইউকাদিরু সাকমা, সুতরাং আপনি এমন ভাবে সুস্থ করে দিন যাতে করে আর কোনো রোগ বাকি না থাকে। কত সুন্দর দোয়া, কত চমৎকার দোয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত এই দোয়াটা পড়ছেন, আর সাথে সাথে কি করছেন, ওনার ওয়াইফের শরীরে হাত মুছে দিছেন, হাত মাসে করছেন। তাহলে মাসে করাটা এটা কি প্রাকৃতিক একটা জিনিস কিনা? আবার যে দোয়াটা পড়তেছে এটা কি এলাহি চিকিৎসা। তাহলে এখানে উভয়টার কি করছে, সমন্বয় ঘটানো হয়েছে। বুঝতে পারতেছেন? আচ্ছা, দ্বিতীয় নম্বর, আহ ভেষজ উপাদান এবং রুকিয়া উভয়টার সমন্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করছেন, এটার একটা দলিল আমরা দেখব। এই হাদিসটাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদাশতাকাল ইনসানু আশাইআ মিনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন ব্যক্তি মানে কোন মানুষ তারা বিভিন্ন সমস্যার জন্য কি করতেন, অভিযোগ করতেন, অনুযোগ করতেন। আও কানাত বিহি কুরহাতুন, এবং অথবা তাদের কারো কারো কি থাকতো, কোনো ফোড়া থাকতো। কুরহাতুন মানে কি, ফোড়া, ঘা হইতো। আও জুরহুন, অথবা কারো কেটে যেত, ক্ষত হয়ে যেত। এই সমস্যাগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মানুষ কি আসতো। ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইসবাইহি হাকাযা, এখানে যে রাবি উনি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুল দ্বারা এই রকম করতেন। কি করতেন? ওয়াওয়াদওয়া সুফিয়ানু সাব্বাবাতাহু বিল আরদ, মানে এই হাদিসের যে রাবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, উনি তার যে শাহাদাত আঙ্গুল এটাকে উনি মাটিতে রাখলেন। কটা রাখলো? মাটিতে। সুম্মা রাফাআহা, অতঃপর তিনি মাটি থেকে উঠাইলেন। এরপরে তিনি দোয়া পড়লেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে, তুরবাতু আরদিনা, আমাদের দেশের মাটি, বিরি কতিবা দিনা, এবং আমাদের কারো কারো মুখের লালা বা থুতু, ইশফা বিহি সাকিমুনা, এইটার মাধ্যমে আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করবে, বিইজনি রব্বিনা, আমাদের রবের হুকুমে। কত সুন্দর দোয়া। তাহলে এখানে দেখেন, এই হাদিসের ব্যাখ্যায় আহ মানে এখানে যে বিষয়টা ঘটছে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তার শাহাদাত আঙ্গুলটাকে মাটিতে রাখতেন। রাখার পরে তিনি ওই আঙুলটাকে উঠাইতেন। উঠার পরে ওই যেই ব্যক্তির ফোড়া ছিল ওই ফোড়ার মধ্যে, অথবা যেই ব্যক্তির কি ছিল, ক্ষত ছিল,
ওই ক্ষতর মধ্যে উনি কি করতেন, ওই আঙ্গুলটাকে ধরতেন, ধরার পরে এই বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা ইশফা বিহি সাকিমুনা বিইজনি রব্বিনা এই দুয়াটা পাঠ করতেন। তাহলে এখানে মাটি, আবার হচ্ছে মুখের যে লালা, থুতু, এবং শাহাদাত আঙ্গুল যে ব্যবহার করছে, এগুলো সব প্রাকৃতিক জিনিস কিনা, ন্যাচারাল জিনিস কিনা, এরপরে উনি দোয়া পড়ছে কিনা, তাহলে এখানে উভয়টা কি করা হয়েছে, সমন্বয় ঘটানো হয়েছে। তো এটা আমি আমার নিজের মতো করে ব্যাখ্যা দিলে তো হবে না। তো এই সম্পর্কে মূলত যারা আহলুল ইলিম ছিল তারা কি বলতেছে, তো এই সম্পর্কে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ উনি বলতেছেন এই হাদিসের ব্যাখ্যায়, ওয়া মা'আন আল হাদিস, এই হাদিসটার অর্থ হলো আন্নাহু ইয়াখুযু মিন রিকি নাফসিহি আলা ইসবাইহি আস-সাব্বাবাতা, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা শাহাদাত আঙ্গুলে নিতেন, নিজের মুখের লালা কথা নিত শাহাদাত আঙ্গুলে, সুম্মা ইয়াদউহা আলা তুরাব, অর্থাৎ আপনি কি করলেন, আপনার শাহাদাত আঙ্গুলটাকে মুখে নিলেন, এখান থেকে কিছু লালা নিয়ে মাটিতে লাগাইলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কাজটা করতেন। ফায়ালআকু বিহা মিনহু শাইউন, এই যে লালাটা যখন মাটিতে লাগানো হইতো, তখন এই মাটির কিছু অংশ কোথায় লাগে যেত, এই আঙ্গুলে লাগে যেত। ফায়ামসাহু বিহি আলাল জুরহ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ক্ষত স্থান যেটা ওইখানে কি করতেন, মাসিহ করতেন, মানে মুছে দিতেন, ঠিক আছে, মালিশ করতেন। ওয়ায়াকুলু হাযাল কালাম, এবং তিনি এই যে কালিমা অর্থাৎ বিসমিল্লাহি তুরবাতু আরদিনা এই দোয়াটা উনি পাঠ করতেন। বুঝতে পারছেন কেন? লিমা ফিহি মিন বারাকাতি যিকরি ইসমিল্লাহ, কেননা এতে রয়েছে আল্লাহর নামের উচ্চারণের বরকত। মানে এই যে কালিমাটা উনি পাঠ করতেন কেন, এই কালিমার মধ্যে কি আছে, আল্লাহর নামের বরকত আছে। ওয়া তাফওয়িদুল আমরি ইলাইহি, এবং এই যে জুরুহ বা ফোড়া হইছে এটাকে যেন আল্লাহ সুস্থ করে দেওয়া হয়, সুস্থ করে দেয়, এই সুস্থতার বিষয়টা কার কাছে ন্যস্ত করা হয়েছে, আল্লাহর কাছে। ওয়া তাওয়াক্কুল আলাইহি, এবং আল্লাহর উপর কি করা হইলো, এই দোয়ার মাধ্যমে আল্লাহর উপরই তাওয়াক্কুল করা হইলো। ওই যে বলা হয়েছে বিইজনি রব্বিনা, আমাদের রবের হুকুমে, তাহলে আল্লাহর উপর কি করা হইলো, তাওয়াক্কুল করা হইলো। ফায়ানদাম্মু আহাদুল ইলাজাইন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে ইমরুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছে ফায়ানদাম্মু আহাদুল ইলাজাইনি ইলাল আখর, ফলে একটি চিকিৎসা অন্য আরেকটি চিকিৎসার সাথে সংযুক্ত হতো। ফায়াকওয়াত তাসির, এবং এতে চিকিৎসার প্রভাব আরো শক্তিশালী হইতো। তাহলে ফায়ানদাম্মু আহাদুল ইলাজাইন, মানে একটা চিকিৎসা আরেকটা চিকিৎসার সাথে কি হইতো, সম্পৃক্ত হইতো। তাহলে ইবনুল কাইম রহিমাহুল্লাহ এখানে একটা চিকিৎসা আরেকটা চিকিৎসা মানে দুইটা চিকিৎসা মানে কি, প্রথম হইলো ওই যে শাহাদাত আঙ্গুল মুখে নিয়ে মুখে লালা নিল, তারপরে মাটিতে লাগাইলো, হুম, এটা হলো একটা চিকিৎসা মানে প্রাকৃতিক ভেষজ। আর দ্বিতীয় নম্বর কি, উনি যে দোয়াটা পাঠ করছে, এটা হলো আরেকটা চিকিৎসা। এই দুইটা চিকিৎসা যখন কি হয়, সমন্বয় ঘটে, তখন উনি বলতেছে এই ঔষধের ক্ষমতা এবং প্রভাব আরো বেশি শক্তিশালী হয়, তখন রোগটা কি হয়, খুব দ্রুত শেষ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি কয় প্রকার ছিল, তিন প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে কি, ন্যাচারাল উপাদান দ্বারা চিকিৎসা করা, যেমন খুব মধু, কালো জিরা, অলিভ অয়েল এগুলা। নাম্বার টু হচ্ছে এলাহি, আর এলাহিটা মানে কি, রুকিয়া শরঈয়া। আর নাম্বার থ্রি হচ্ছে কি, উভয়টার সমন্বয় করা। তাহলে কি আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি কত প্রকার ছিল? ক্লিয়ার? ওকে। এখন আসেন শরঈ রুকিয়া, অর্থাৎ রুকিয়া শরিয়াটা এটা মূলত কিভাবে সম্পন্ন করা হয়। তো আপনি যখন আজকে রুকিয়ার কথা বলবেন, অনেকে বলবে রুকিয়া মানে তো তাবিজ। রুকিয়া মানে কি, তাবিজ, আশ্রয় প্রার্থনা করা। তাহলে আমি তো এটা লিখে দিলে সমস্যা কি? অনেকে মানে বলতেছে আমি তো লিখে দিছি, এটাও রুকিয়া। মানে এখন তো ওই যে বাজারে বের হইছে না রুকিয়া পেপার নামে, তো এটা আসলে রুকিয়া পেপার না, ঠিক আছে। এটাও প্রচলিত অর্থে আমরা যে তাবিজ বুঝাই, মানে তাবিজ তোমার, হ্যাঁ, বা হচ্ছে মাদুলি বুঝাই, এগুলারই একটা পার্ট, ঠিক আছে। তো রুকিয়াটা মূলত আমরা মুখে উচ্চারণ করার জিনিস। আমি যে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহর কাছে কি চিঠি লিখি আমি, আল্লাহর কাছে কি আমি কোনো চিরকুট দেই, হ্যাঁ, আমি কি লিখে আল্লাহর কাছে আশ্রয় চাই, নাকি মুখে চাই, মুখে চাই। তাহলে রুকিয়াটা মূলত মুখে উচ্চারণের মাধ্যমে হয়, কখনো লিখিত হয় না। বরং আল্লাহর কাছে লিখিত আবেদন পেশ করাটা কোনো মুসলিমদের বৈশিষ্ট্য না, বরং ইতিহাস থেকে আমরা জানতে পারি এটা হচ্ছে ইহুদিদের একটা বৈশিষ্ট্য। এবং ইভেন এখন পর্যন্ত আপনারা এই যে বাইতুল মুকাদ্দাস, এখানে ইহুদিরা একটা জায়গাকে বলে ওয়েস্টার্ন ওয়াল, মানে পশ্চিম ওয়াল বলে। ওইখানে তারা কাগজের মধ্যে আল্লাহকে চিঠি লেখে, ওই ওই লেখা চিরকুটটা তখন ওই দেওয়ালের মধ্যে তারা গেঁথে রাখে, ওইখানে দিয়ে আসে। তাহলে মুসলিম যারা, এবং সুন্নত হচ্ছে আল্লাহর কাছে কি করা, মুখে উচ্চারণ করার মাধ্যমে কি করা, আশ্রয় প্রার্থনা করা।
তাহলে রুকিয়াটা সবসময় কিসের মাধ্যমে হয়? মুখে উচ্চারণ করার মাধ্যমে হয়। রুকিয়া লিখিত আকারে করার কোনো কি নেই, সিস্টেম নাই। তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে আমি যেটা লিখে দিছি এটা রুকিয়া, আসলে এটা রুকিয়া না। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। তো এটা সম্পর্কে আমরা দলিল দেখি। প্রথমত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফির রুকিয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকিয়ার মধ্যে বলতেন। তো বলাটা কি লেখার মধ্যে হয় নাকি মুখে উচ্চারণ করে? ইয়াকুলু ফির রুকিয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার মধ্যে বলতেন কি, তুরবাতু আরদিনা, আমাদের দেশের মাটি, ওয়ারিকাতু বাদিনা, এবং আমাদের কারো কারো লালা, ইশফা সাকিমুনা, এর মাধ্যমে আমাদের অসুস্থ ব্যক্তি কি হবে, সুস্থতা লাভ করবে, বিইজনি রব্বিনা, আমাদের রবের হুকুমে। তাহলে এখানে স্পষ্ট দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকিয়ার মধ্যে বলতেন, মানে পাঠ করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লিখে কি করে নাই, রুকিয়া করে নাই। বুঝতে পারতেছেন? ওকে। এরপরে দেখেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, এটা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। তো এইখানে এই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রুকিয়ার ঘটনাটা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সম্বোধন করছেন। সম্বোধন বলতে মানে সম্মতি দিয়েছেন আর কি, তার এই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করছেন। তো ওইখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত একজন বিধর্মী লোকের একটা গোত্রের রুকিয়া গোত্রের যে প্রধান, তাকে মূলত সাপ অথবা বিচ্ছু কামড় দিছিল। ওই গোত্রের প্রধানকে যখন তিনি রুকিয়া করেন, তখন তিনি বলতেছেন যে ফাং তলাকা ফাজা আলা ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ, যে তিনি ওই সর্দারের কাছে গেলেন, এরপরে তিনি থুতু নিক্ষেপ করলেন ওয়া করাউ, এবং তিনি পাঠ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা। তাহলে সাহাবীরাও রুকিয়া করছেন কিসের মাধ্যমে? পাঠ করার মাধ্যমে। উনারা লিখতেন না, উনি পাঠ করছেন আর কি করছেন, থুতু নিক্ষেপ করছেন। হ্যাঁ, হাত্তা কাআন্নামা নুশিতা মিন ইকাল, এইভাবে পাঠ করার কারণে এবং থুতু দেওয়ার কারণে ওই লোকটা এমন ভাবে সুস্থ হয়ে গেল যেমন সে বন্ধন থেকে মুক্তি লাভ করছে। বুঝতে পারছেন? তাহলে রুকিয়াটা, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রুকিয়াটা মূলত পড়ার জিনিস, পাঠ করার জিনিস, বলার জিনিস। এটা কখনো কি হয় না, লিখে সম্পন্ন করা হয় না। এখন আসেন শরঈ রুকিয়ার হুকুম কি। তো শরঈ রুকিয়ার হুকুম সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, ওয়া আম্মার রুক বি আয়াতিল কুরআন ও বিল আজকারিল মারুফা, যদি রুকিয়া আল্লাহর কোরআন, মানে কোরআনের আয়াত, এবং হচ্ছে প্রসিদ্ধ যে জিকিরগুলো আছে, প্রসিদ্ধ যে জিকির আজকারগুলো আছে, এগুলোর মাধ্যমে সম্পন্ন করা হয়, ফালা নাহিয়া ফিহি, তাহলে এই ধরনের রুকিয়া কিনা নিষিদ্ধ না, বাল হিয়া সুন্নাতুন, বরং এই ধরনের রুকিয়া করাটা হচ্ছে কি সুন্নত। তাহলে যেই রুকিয়াটা আল্লাহর কালাম অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা হবে এবং শরীয়ত সম্মত জিকির আজকার দ্বারা হবে, এই ধরনের রুকিয়া হচ্ছে কি সুন্নাহ। তাহলে রুকিয়ার হুকুম কি? সুন্নাহ। রুকিয়া নিজে করা, অন্যের কাছে চাওয়া, উভয়টাই কি সুন্নত। সুন্নাহর সংজ্ঞা সম্পর্কে আল্লামা শাওকানী রহিমাহুল্লাহ উনি বলতেছেন, মানে এখানে আমরা যে কাজটা করছি, অনেকে হচ্ছে যে ইমাম নববী রহিমাহুল্লাহ উনার কথা হয়তো গ্রহণ নাও করতে পারে। তো আমরা এখানে চেষ্টা করছি যেটা, যে উনি যে সুন্নাহ বলছে, উনার এই কথাটাকে মানে প্রুফ করার জন্য আমরা হচ্ছে কিছু দলিল নিয়ে আসছি। উনার এই কথাটাকে ইস্টাবলিশ করার জন্য আমরা কিছু দলিল নিয়ে আসছি, যেই দলিলগুলো প্রমাণ করবে যে আসলেই রুকিয়া করাটা কি সুন্নাহ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা প্রথমে জানবো সুন্নাহ মানে আসলে কি, সুন্নাহ কাকে বলে। তো সুন্নাহর সংজ্ঞায় আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে কওলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরিরুহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কওল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ কর্ম, এরপরে হচ্ছে বা তাকরির, এবং তিনি যেটাকে সম্মতি দিছেন, তিনি যেটাকে কি করছেন, অ্যাকসেপ্ট করছেন, এই বিষয়টাকে কি বলা হয়? সুন্নত বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কথা এবং সম্মতি, এই তিনটা জিনিসকে কি বলা হয়? সুন্নত বলা হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন তিন ধরনের হাদিস দেখব। প্রথমত কওলি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল দ্বারা প্রমাণিত হাদিস, যেখানে রুকিয়ার কথা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকিয়া করছেন, এই হাদিসগুলা। তৃতীয় নম্বর হচ্ছে অন্য সাহাবী রুকিয়া করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাকে কি করছেন, এগ্রি করছেন। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, ওটাকে সম্মতি দিয়েছেন। ঠিক আছে? এই ধরনের হাদিসগুলো আমরা দেখব। তো রুকিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলি অর্থাৎ বাচনিক যে হাদিসগুলা, এর মধ্যে একটা হচ্ছে যে আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসগুলো আগেও গেছে, ক্লাসের শুরুতেই গেছে। তো এখানে
আউফ ইবনে মালিক আন আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে কলা কুন্না নারকি ফিল জাহিলিয়াতি, তিনি বলেন যে আমরা জাহিলিয়াতের সময় কি করতাম, রুকিয়া করতাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহি কাইফা তারা ফি যালিক, যে রাসূল সাল্লাল্লাহু, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের এই জাহিলিয়াতের রুকিয়াগুলো সম্পর্কে কি বলেন, আপনার মন্তব্য কি, আপনার রায় কি, আপনার ফতোয়া কি? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ারিদু আলাইয়া রুকাকুম, যে তোমরা তোমাদের রুকিয়াগুলো কি কি করো, আমার সামনে উপস্থাপন করো। এরপরে তিনি একটা মূলনীতি বলে দিলেন, সেটা কি, লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, যে ওই রুকিয়ার মধ্যে কোনো সমস্যা নেই যে রুকিয়ার মধ্যে কি নেই, শিরিক নেই। যদি এই রুকিয়ার মধ্যে শিরিক না থাকে তাহলে এই রুকিয়া কি জায়েজ, মানে এই রুকিয়াতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওলের মাধ্যমে, তার রায়ের মাধ্যমে, তার ফতোয়ার মাধ্যমে রুকিয়াটাকে কি বলছেন, মানে সাব্যস্ত করছেন। তাহলে এটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি কওলি হাদিস। তাহলে আমরা কি পড়ছি, যে কওল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, এই তিনটাকেই মূলত কি বলা হয়, সুন্নাহ বলা হয়। তাহলে এটা আমরা একটা প্রথমে কওলি হাদিস পাইলাম। এই কওলি হাদিসের মধ্যে আরেকটা হাদিস, যেটা হচ্ছে যে একটু আগে আমরা পড়ছিলাম, আবারও পড়ি, সেটা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনির রুকু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের সময় যে রুকিয়াগুলো প্রচলিত ছিল সেগুলোকে তিনি নিষিদ্ধ ঘোষণা করছেন। ফাজা আমর আলু আমর ইবনে হাজমিন, অথবা আমর ইবনে হাজমের গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকালু, অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু কানাত ইনদানা রুকিয়াতুন নারকি বিহা মিনাল আকরাব, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকট একটা রুকিয়া আছে যেটার মাধ্যমে আমরা কি করি, বিচ্ছুর কামড়ে দংশিত ব্যক্তির রুকিয়া করি। ওয়া ইন্নাকা নাহাইতা আনির রুকু, আর আপনি তো কি করছেন, রুকিয়া নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে এখন কি হবে? কলা, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআরাদুহা আলাইহি, রাবি বলতেছে, অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ওই রুকিয়াটাকে কি করলো, পেশ করলো, উপস্থাপন করলো। ফাকালা মা রাআ বাসান মা আরা বাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে না, আমি তো এই রুকিয়াগুলোর মধ্যে কোনো সমস্যা দেখতে পাইতেছি না, মানে এই রুকিয়ার মধ্যে কোনো শিরিক নাই, শরীয়ত বিরোধী কোনো বক্তব্য নাই। এরপরে তিনি বলেন মানিস্তাতা মিনকুম আনিয়ানফা আখাহু ফালিয়ানফাহু, তোমাদের মধ্য থেকে কেউ ব্যক্তি যদি কি করে, তার অপর ভাইয়ের এই রুকিয়ার মাধ্যমে উপকার পৌঁছাইতে সক্ষম হয়, তাহলে সে যেন কি করে, তার উপকার করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওলের মাধ্যমে কি করছেন, রুকিয়াটাকে বৈধতা ঘোষণা করছেন। হুম, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলি বাচনিক হাদিস দ্বারাও রুকিয়াটা প্রমাণিত হইলে এটা একটা সুন্নত। রুকিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেলি অর্থাৎ কর্মগত হাদিস, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রুকিয়া করছেন, এইরকম হাদিস আছে। তো এই সম্পর্কে ইমাম বুখারী রহিমাহুল্লাহ, উনি তার বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় রচনা করছেন, যেটার নাম দিছেন বাবু রুকিয়াতিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দিছে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রুকিয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকিয়া করছেন। এই রুকিয়া নিয়েই উনি কি করছেন, অনেকগুলো হাদিস নিয়ে আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রুকিয়া করছেন। তো এর অধীনে যে একটা হাদিস, সেটা আম্মাজান আয়েশা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা। তো বলা হইতেছে, আনাস ইবনে মালিক হাদিস বর্ণিত, তিনি বলতেছেন যে আন আব্দুল আজিজ, যে আব্দুল আজিজ থেকে বর্ণিত, তিনি বলেন কলা দাখল তো আনা ওয়া সাবিত, যে আব্দুল আজিজ বলতেছে আমি এবং সাবিত নামক একজন ব্যক্তি, আমরা দুইজনে কি করলাম, দাখল তো আলা আনাস ইবনে মালিকিন, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম আনাস ইবনে মালিক, তার নিকট গেলাম, তার নিকট গেলাম। ফাকালা সাবিতুন, এবার সাবিত বলল ইয়া আবা হামজাতা, ইয়া আবা হামজাতা মানে হে আনাস ইবনে মালিক, মানে এটা হচ্ছে উপনাম ছিল ওনার একটা, যে হে আবা হামজা ইশতাকাইতু, আমি অসুস্থতা বোধ করতেছি। ফাকালা আনাসুন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আলা আরকিকা বিরুকিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি কি তোমাকে তোমার এই অসুস্থতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকিয়া দ্বারা রুকিয়া করে দিব না? ঠিক আছে, কি বলতেছে আনাস ইবনে মালিক, কি বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকিয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকিয়াটা করছেন। কয়লা বালা, ওই সাহেব বললো হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে কি করবেন, রুকিয়া করে দিবেন। কয়লা, এরপরে আনাস ইবনে মালিক উনি বলতেছেন আল্লাহুম্মা রাব্বান নাস, হে মানুষের রব, মুযহিবিল বাস, আপনি কষ্টকে দূর করে দেন, ইশফি আনতা শাফি, আপনি শিফা দান করুন এবং আপনিই শিফাদাতা।
লা শাফিআ, আপনি ছাড়া আর কোনো শিফাদারি নাই, শিফাদানকারী নাই, ইল্লা আনতা শিফা আন লা ইউগাদিরু সাকামা, সুতরাং আপনি এমন ভাবে সুস্থতা দান করেন যাতে করে আর রোগ বাকি না থাকে। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটাকে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকিয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকিয়াটা করতেন। তাহলে এখানে আমরা বুঝলাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মাধ্যমে কি রুকিয়া করতেন। তাহলে সুন্নতের যে দ্বিতীয় অংশ, সুন্নতের সংজ্ঞায় যে দ্বিতীয় অংশ পাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেল, কর্ম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম থেকে আমরা পাইলাম কি তিনি রুকিয়া করতেন। তো অবশ্যই তাহলে এটা সুন্নাহ, তাই না? তো দ্বিতীয় আরেকটা হাদিস, এই হাদিসটাও আমাদের কিছুক্ষণ আগে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদিল্লাযী মাতা ফীহি বিল মুআউযিযাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রোগের কারণে মৃত্যুবরণ করছেন ওই সময়ে তিনি সূরা ফালাক এবং নাস দ্বারা কি করতেন? নিজে রুকিয়া করতেন। ফালাম্মা সাকুলা, যখন উনার উপর সূরা ফালাক এবং নাস অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে কঠিন হয়ে পড়লো, কুনতু আনফিসু আলাইহি বিহিন্না, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করতাম? সূরা ফালাক এবং নাস পাঠ করে ফু দিতাম। ওয়া আমসাহু বিয়াদিহি নাফসিহি লিবারাকাতিহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতে থাকার কারণে আমি তার হাতে কি করতাম? তার হাত দ্বারাই তার শরীরটাকে মুছে দিতাম। ফাসাআলতু যুহরিয়া, এই এই রাবি বলতেছে যে আমি জুহরিকে জিজ্ঞাসা করতাম কাইফা ইয়ানফিসু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ফু দিতেন। ক্বালা কানা ইয়ানফিসু আলা ইয়াদাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথমে কি করতেন? তার হাতের মধ্যে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, এরপরে তার এই দুই হাত দ্বারা উনি ওনার চেহারাকে মাসিহ করতেন, মুছে নিতেন। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা দ্বিতীয় একটা হাদিস পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সূরা ফালাক এবং নাস দ্বারা রুকিয়া করতেন। রুকিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কর্মগত বা ফেইলি হাদিস, তৃতীয় নম্বর, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউআউযিযু বা'দ আহলিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন স্ত্রীকে কি করতেন? রুকিয়া করে দিতেন। ইয়ামসাহু বিয়াদিহিল ইউমনা, এবং তিনি তার ডান হাত দ্বারা কি করতেন? তার স্ত্রীর শরীরকে মুছে দিতেন। ওয়া ইয়াকুলু, এবং তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহি বিল বাস, হে মানুষের রব, আপনি কি করেন? রোগ দূর করে দেন। ইশফিহি, আপনি তাকে শিফা দান করেন। ওয়া আনতা শাফি, এবং আপনিই শিফাদাতা। লা শিফা ইল্লা শিফাউক, আপনার শিফা ছাড়া আর কোনো শিফা নেই। শিফা আন লা ইউগাদিরু সাকামা, সুতরাং আপনি এমন ভাবে সুস্থতা দান করেন যাতে করে আর কোনো রোগ বাকি না থাকে। তাহলে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে রুকিয়া করছেন, তিনি অন্যকেও কি করে দিছেন? রুকিয়া করে দিছেন। তাহলে নিজে নিজে রুকিয়া করা, অন্যকে রুকিয়া করে দেওয়া, উভয়টাই কি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মগত হাদিস দ্বারা কি এই বিষয়টা প্রমাণিত। রুকিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকরিরি বা সমর্থন সূচক হাদিস, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করছেন অন্যের রুকিয়াকে, এই সম্পর্কিত একটা হাদিস। তো এই হাদিসটা মূলত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটা হাদিস। তো আমরা এই হাদিসটা এখন খুব মনোযোগ সহকারে পড়ব, এবং এই হাদিসটা থেকে আমরা অনেকগুলা মাসালা সম্পর্কে জানতে পারবো। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইন তালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী তারা একটা সফরের মধ্যে বের হইছে। সাফারুহা হাত্তা নাজালু আলা হাইয়্যিন মিন আহিয়াইল আরব, তারা সফর করতে করতে এই মানে একটা উপত্যকার গোত্রের নিকট তারা কি করলো? পৌঁছে গেল। ফাস্তাদফুহুম ফাস্তাদফুহুম ফাআবাউ আন ইউদাউবিফুহুম, তখন তারা যে গোত্রের নিকট পৌঁছাইছে ওই গোত্রকে বলল যে তোমরা আমাদের মেহমানদারি করো। হুম, কিন্তু ওই গোত্রটা তাদের মেহমানদারি করতে অস্বীকৃতি জানাইলো। বুঝতে পারতেছেন ঘটনাটা? ফালুদি সাইয়্যিদু যালিকাল হাই, এরপরে তাদের ওই গোত্রের যে প্রধান, যে সর্দার, তাকে কি করলো? সাপ কামড়াইছে। ফাসাআউ লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইউন, এরপরে তারা বহু চেষ্টা করলো কিন্তু কোনো উপকার হইল না, মানে অনেক ট্রিটমেন্ট, অনেক কিছুই করলো কিন্তু কোনোটাই তাদের কোনো উপকারে বা কোনো কাজে আসলো না। ফাকালা বাদুহুম, ওই গোত্রের কিছু কিছু লোক তারা একে অপরকে বলা বলি করতেছিল যে লাউ আতাইতুম হাউলা ইর রহতা আল্লাযীনা জালু লাআল্লাহু আইয়াকুনা ইনদা বাদিহিম শাইউন, যে এই যে আমাদের উপত্যকায় যে দলটা আসছে, তোমরা যদি এদের নিকট যাও তাহলে হয়তো তোমরা কি এটার কোনো একটা, তাদের কারো কাছ থেকে এটার একটা কি পাইতে পারো? সলিউশন পাইতে পারো, সমাধান পাইতে পারো।
আতাউহুম, এই পরামর্শের পর তারা কি করলো, ওই সাহাবীদের দলের কাছে আসলেন। ফাকালু, এরপর তারা এসে বলল, ইয়া আইয়ুহার রহত, হে মুসাফিররা, হে মুসাফিরের দল, ইন্না সাইয়্যিদানা লুদিগো, যে নিশ্চয়ই আমাদের সর্দার, সে কি হয়েছে, সাপ দ্বারা দংশিত হয়েছে। ওয়া সাআইনা লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু, এবং তার জন্য আমরা বহু চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হয়নি। ঠিক আছে, অনেক ট্রিটমেন্ট করছি, কোনো লাভ হয়নি। ফাহাল ইনদা আহাদিন মিনকুম মিন শাইইন, তোমাদের কারো নিকট কি কোনো এটার তদবির আছে, কোনো চিকিৎসা আছে? ফাকালা বাদুহুম নাআম, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের মধ্য থেকে একজন বলে উঠলো, হ্যাঁ, এটা চিকিৎসা আছে আমাদের কাছে, এটার কি আছে। এরপরে উনি কসম করে বলতেছে, ওয়াল্লাহি ইন্নী লা আরকি, যে আল্লাহর কসম আমি রুকিয়া করতে জানি, বা আমি একজন রাকি, আমি রুকিয়া করি। ঠিক আছে, ওয়ালাকিন ওয়াল্লাহি, কিন্তু আল্লাহর কসম, লাকাদ ইস্তাদাফনাকুম ফালাম তুদাইয়িফুনা, আমরা তোমাদের নিকট মেহমান হতে চাইছিলাম কিন্তু তোমরা কি করো নাই, আমাদের মেহমানদারি করো নাই। সুতরাং আল্লাহর কসম, ফামা আনা বিরাকিল্লাকুম, আমি তোমাদের ওই সর্দারকে রুকিয়া করব না, হাত্তা তাজআলু লানা জোলা, যতক্ষণ না তোমরা আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ না করবা। মানে যতক্ষণ তোমরা আমাদেরকে পারিশ্রমিক নির্ধারণ না করবা, চুক্তি না করবা, ততক্ষণ পর্যন্ত আমি কি ওই লোকটার রুকিয়া করব না। ফাসালাহুহুম, সলাহু মানে কি, সলাহা মানে কি, ওই যে আমরা বলি না হুদাইবিয়া সন্ধি, হ্যাঁ, সলাহু মানে হলো চুক্তি হওয়া, একে অপরের সাথে কি করা, চুক্তিবদ্ধ হওয়া। ফাসালাহুহুম, এই সাহাবা কেরাম এবং ওই যে উপত্যকার যে লোক, তাদের মধ্যে কি হলো, একটা চুক্তি হলো, একটা ডিড হইলো, আলা কতি মিনাল গনাম, মানে এক পাল বকরির চুক্তি হইলো, যে আমরা রুকিয়ে করে দিব, বিনিময়ে তোমরা কি দিবা, এক পাল বকরি দিবা। আচ্ছা, তো এখন মনে করেন বর্তমান বাজেট হিসেবে যদি একটা ছাগল, এখানে এক পাল বকরি দ্বারা যেটা বোঝানো হয়েছে, কোন কোন ব্যাখ্যাকার লিখছেন এখানে 30 থেকে 40টা ছাগল ছিল, মানে বকরি ছিল আর কি। তাহলে এক একটা ছাগল যদি আমরা 10,000 করেও ধরি, তারও 3 থেকে 4 লাখ টাকা হয়ে যায়। তাহলে এইরকম আর কি বর্তমান বাজার মূল্যে। হ্যাঁ, তো এইরকম একটা চুক্তি হইলো। এই চুক্তিটা যখন উভয়ের মধ্যে সম্পাদন হইলো, ফাং তলাক, এরপরে ওই সাহাবী যিনি চুক্তি করছে যে আমি রুকিয়া করতে পারি, হ্যাঁ, উনি তখন ওই সর্দারের কাছে গেলেন। যাওয়ার পরে ইয়াদ ফিলু আলাইহি, তার উপর সে থুতু নিক্ষেপ করলো, মানে যে জায়গায় সাপ দংশন করছে ওই স্থানটা সে কি করলো, থুতু নিক্ষেপ করলো। ওয়াইয়া করউ, এবং তিনি পাঠ করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা পাঠ করলেন। কাআন্নামা নুশিত মিন ইকালিন, এই সূরা ফাতিহা পাঠ করার কারণে এবং থুতু নিক্ষেপ করার কারণে ওই লোকটা এমন ভাবে সুস্থ হইলো, যেমন সে একটা বন্ধন থেকে বা শিকল থেকে মুক্ত হয়ে গেল। ঠিক আছে, ফাং তলাক ইয়ামশি ওমা বিহি কলাবাতুন, এবং সে উঠা দাঁড়াইলো এবং হাঁটাহাঁটি শুরু করে দিল, মনে হইতেছে তার কোনো রোগ বাকি নেই, মানে এইভাবে সুস্থ হয়ে গেছে সে। হ্যাঁ, উঠে হাঁটাহাঁটি শুরু করে দিছে। যে লোকটা উঠতে পারতো না সে কি হয়ে গেছে, হাঁটাহাঁটি শুরু করে দিছে। কলা ফাআউফাউহুম জুলাহুম আল্লাযী সালাহুহুম আলাইহি, এরপরে ওই যে উপত্যকার লোক, তারা সাহাবীদের সাথে যে এক পাল বকরি চুক্তি করছিল, ওইটা তারা আদায় করে দিল। ফাকালা বাদুহুম ইকসিমু, এরপরে সাহাবীদের মধ্য থেকে একে অপরকে বললো যে তোমরা এটাকে কি করো, বন্টন করো। ফাকালা আল্লাযী রাকা, এবং যেই ব্যক্তি রুকিয়া করছে, মুফাসসিররা মানে ব্যাখ্যাকাররা বলছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকিয়াটা করছেন। হুম, ফাকালা আল্লাযী রাকা, আর যেই ব্যক্তি রুকিয়াটা করছিল সে বলল যে লা তাফআলু হাত্তা নাতিয়া নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলা কি করবে না, বন্টন করবে না, যতক্ষণ না আমরা বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন না করতেছি। ঠিক আছে, ফানাযকুরু লাহু আল্লাযী কানা ফায়ানজুরু, আচ্ছা, ফানাযকুরু লাহু, মানে যতক্ষণ না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা আলোচনা না করতেছি, ততক্ষণ পর্যন্ত তোমরা এটা কি করবে না, বন্টন করবে না। আল্লাযী কানা ফায়ানজুরু মা ইয়া'মুরুনা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনা উনি কি মনে করেন এবং আমাদের জন্য কি আদেশ দেন, এইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এটা কি করবে না, বন্টন করবে না। ফাকাদিমু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারু লাহু ফাকাল, এরপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বিষয়টাকে উপস্থাপন করলেন। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন, যে তুমি কেমনে জানলা যে সূরা ফাতিহা এটা রুকিয়া। আন্নাহা রুকিয়াতুন, হা মানে হচ্ছে সূরা ফাতিহা।
মানে তুমি কিভাবে জানলা যে এটা রুকিয়া ছিল? সুম্মা কওয়ালা, এরপরে ওই সাহাবী বলল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আসাবতুম, যে তোমরা ভালো কাজ করছো। ভালো কাজ করছো মানে কি? তোমরা সূরা ফাতিহা দ্বারা রুকিয়া করছো, বিনিময়ে এক পাল নিছো, এটা ভালো কাজ করছো, কোনো সমস্যা নাই। ঠিক আছে। বলতেছে ওয়াদরিবুলি মাআকুম সাহমান, তোমরা এগুলা বন্টন করো, মানে ইকসিমু, তোমরা এগুলো বন্টন করো। ওয়াদরিবুলি মাআকুম সাহমান, এবং তোমাদের সাথে সাথে আমার জন্য একটা ভাগ রাখো। মানে এটা যে এত হালাল এবং পবিত্র জিনিস এবং হালাল উপার্জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তোমরা আমার জন্য কি করো, তোমাদের সাথে একটা ভাগ রাখো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাইতে চাইছে মানে কি, উনি উনি বুঝাইতে চাইছে যে এটা এই উপার্জনের মধ্যে কি নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, এটা একবারে পিওর হালাল। কারণ সাহাবা কেরামের মধ্যে তো এই সংশয়টা আসছিল যে আমরা তো কোরআন দ্বারা রুকিয়া করছি, এখন এটা দিয়া এই বকরির পাল ভাগ করে নেওয়াটা এটা সঠিক হবে কিনা, এই উপার্জন হালাল কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সংশয়টাকে দূর করার জন্য কি বললেন, ইকসিমু, তোমরা এটা বন্টন করো। ওয়াদরি বলি মাকুম সাহমান, এবং তোমাদের সাথে আমার একটা কি রাখো, ভাগ রাখো, একটা অংশ রাখো। ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। হ্যাঁ, তাহলে বুঝা গেছে এখানে আমরা অনেকগুলো মাসালা জানতে পারবো। প্রথমত হচ্ছে সূরা ফাতিহা এটা একটা স্বতন্ত্র রুকিয়া, এই জন্য সূরা ফাতিহাকে কি বলা হয়, সূরাতুশ শিফা। ঠিক আছে। এবং এটা হচ্ছে উম্মুল কোরআন, পুরো কোরআনের সান্নিধ্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। তাহলে এটার মাধ্যমে রুকিয়া করাটা অনেক কার্যকরী একটা রুকিয়া। দ্বিতীয় নম্বর, পারিশ্রমিক যে গ্রহণ করার বিষয়টা, এটা কি সম্পূর্ণ হালাল। এবং এখানে দেখেন সাহাবা কেরাম চুক্তি করে নিছে। ঠিক আছে। তো অনেকে আজকে এই রাকিদের মানে পারিশ্রমিক নিয়ে অনেক ধরনের কথা বলে। কেউ বলে যে সাহাবা কেরাম তো চুক্তি করে নাই, অথচ আমরা হাদিস থেকে স্পষ্ট কি দেখলাম, ওনারা চুক্তি করছে, এরপরে রুকিয়া করছে। তাহলে চুক্তি করে টাকা নেওয়া যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করছেন, সমর্থন করছেন। এবং এতটাই হালাল যে নিজের জন্য উনি একটা ভাগ রাখতে বলছেন। ঠিক আছে। তো রুকিয়ার পারিশ্রমিকটা মূলত দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। তো এখানে যদি আমরা হাদিসটা দেখি, এখানে বলা হয়েছে, এই যে দেখেন আমার মাউসের যে দাগটা, এখানে বলা হয়েছে হাত্তা তাজা আলু লানা জুলা। মানে এটা হচ্ছে ফিকার একটা পরিভাষা, যে রুকিয়া পারিশ্রমিকটা দুই ভাবে হয়। কয় ভাবে? একটা হলো জোল, জোল বা জোয়ালা। এটার মানে হলো যে আপনি চুক্তি করলেন যে ভাই আমি এই বিল্ডিংটা বানাবো, আপনি হচ্ছেন মানে এটার এই বিল্ডিংটাকে আপনি বানাবেন, বা এই বাড়িটাকে আপনি বানাবেন। তো এই বাড়ির কাজ যেদিন শেষ হবে ওই দিন আমি আপনাকে পারিশ্রমিক দিব। এখন বাড়ির কাজ কোন দিন শেষ হবে বা আদৌ হবে কিনা, অথবা সে একতলা উঠার পরে বললো ভাই আমার তো আর টাকা পয়সা নাই, আমি তো বাকিটা উঠাইতে পারতেছি না, এখন 10 বছরও সে উঠাইলো না, হইতে পারে কিনা এমন, তাহলে সে এই 10 বছরেও টাকা পাবে না। বরং বাড়ি যখন কমপ্লিট হবে তখন কি পাবে, সে টাকাটা পাবে। অর্থাৎ অনির্দিষ্ট একটা কাজের জন্য কি করা, চুক্তি করা, এটাকে পরিভাষায় বলা হয় কি, জোলা, জোল বা জোয়ালা বা জাআলা বলা হয়। ঠিক আছে। তাহলে জাআলা মানে হইলো অনির্দিষ্ট ফলাফলের ক্ষেত্রে কি করা, চুক্তি করা। মানে যেদিন কাজটা হয়ে যাবে ওই দিন তুমি টাকা পাবা, এর আগে কোনো টাকা পাবা না। তো সাহাবা কেরাম এই চুক্তিটাই করছিল, যে উনি যদি সুস্থ হয় তাহলে আমাদেরকে এক পাল বকরি দিবা, আর ওই লোক যদি সুস্থ হইতো না তাহলে এক পাল বকরিও পাইবা না। এটাই হয়েছিল আর কি। তো এটাকে কি বলা হয়, জাআলা। আর তাহলে বোঝা গেল সুস্থতার উপরেও কি করা যায়, চুক্তি করা যায়। মানে রোগী ডাক্তারের সাথে মানে এই চুক্তি করতে পারবে যে আপনি আমার চিকিৎসা করে এই রোগটা ভালো করে দিবেন, মানে আপনি চিকিৎসা করবেন, আমি যদি আল্লাহ আমাকে ভালো করে তাহলে আমি আপনাকে এত টাকা দিব, যদি রোগ ভালো না হয় কোনো টাকা নেই। এটা জায়েজ। এটাকে ফিকার পরিভাষায় কি বলা হয়, জোলা বা হচ্ছে জাআলা। ঠিক আছে। তো সাহাবা একরাম এই ধরনের চুক্তিটা করছিল, অর্থাৎ সুস্থতার উপর শর্ত, মানে চুক্তি, সুস্থ হলে দিবে, না হলে দিবে না। মানে আল্লাহ যদি সুস্থ করে তাহলে দিবে, নালে দিবে না। আরেকটা হচ্ছে ইজারা। ইজারা মানে হচ্ছে ভাড়া খাটা, মজুরি নেওয়া। ভাই আমি আমার ইলিম, আমার জ্ঞান, আমার শ্রম, আমার সময়, হ্যাঁ, এবং হচ্ছে আমার স্পেস, এগুলো আমি আপনার পিছনে ব্যয় করতেছি, বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। আপনি সুস্থ হবেন কি হবেন না ওটা আমার জানার বিষয় নাই। এটাকে কি বলা হয়, ইজারা। বুঝতে পারছেন? তাহলে ইসলামী পরিভাষায় জোয়ালা এবং ইজারা উভয়টাই জায়েজ। মানে ডাক্তার চাইলে রোগীর সাথে কি করতে পারবে, চুক্তি করেও টাকা নিতে পারবে, যে তোমাকে যদি আল্লাহ সুস্থ করে দেয় তাহলে তুমি আমাকে টাকা দিবে, নাহলে দেওয়া লাগবে না। আবার এটাও হবে যে না, আমি তোমাকে সময় দিব, সময় নিয়ে আমি তোমাকে দেখব,
তুমি সুস্থ হবা কি হবা না এটা আমি জানি না, আল্লাহর হাতে সুস্থতা, কিন্তু আমার সময়ের যে মূল্যটা সেটা তোমাকে দিতে হবে, এটাকে বলা হয় ইজারা। তাহলে উভয়টাই কি জায়েজ। তো এই সম্পর্কে আমরা হচ্ছে যে একটা ফতোয়া দেখব। তো অনেকে এটা নিয়ে ইয়ে করতে পারেন, যে কারণে আমি ফতোয়াটা রেডি করে রাখছি আর কি। তো এটা হচ্ছে ইসলাম কিউএ নামে একটা ওয়েবসাইট। এটার নাম হচ্ছে ইসলাম সুয়াল ওয়া জওয়াব। এটা হচ্ছে শায়েখ সালে আল মুনাজ্জিদ রহিমাহুল্লাহ, ওনার একটা হাফিজাহুল্লাহ ওনার একটা ওয়েবসাইট। এখানে মূলত এই যে রুকিয়ার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়েছে, যে কোনো রোগী যদি সুস্থ না হয় তাহলে রাকি টাকা পাবে কিনা, মানে রোগী সুস্থ হয়নি ডাক্তার টাকা পাবে কিনা। হ্যাঁ, এটা নিয়ে ওনারা বলছেন। তো ওনারা এখানে বলছেন, ওইখানে অনেকগুলো প্রমাণ ওনারা নিয়ে আসছেন, দলিল প্রমাণ, আলেমদের বক্তব্য। এরপরে এইখানে এসে ওনারা বলতেছেন وبهذا يتبين أنه لا حرج في أخذ الأجرة على الرقية ولذلك سورتان। যে আমরা এতক্ষণ যে দলিল প্রমাণগুলো দিছি এগুলা থেকে এই বিষয়টা স্পষ্ট যে রুকিয়া করে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং রুকিয়ার পারিশ্রমিকটার দুইটা পদ্ধতি আছে। কয়টা পারিশ্রমিক নেওয়ার পদ্ধতি? কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, ওনারা বলতেছেন আল উলা আন তাকুনা উজরাতান, যে প্রথম যে পদ্ধতিটা এটার নাম হলো কি উজরা। ওয়া হুনা ইস্তাহিকুর রাকি আল উজরাতা সাওয়াউন হাসালা শিফা আম লাম ইয়াহসুল। আর এই ক্ষেত্রে রাকি পারিশ্রমিক পাওয়ার হকদার হবে যদিও পেশেন্ট সুস্থ হোক বা না হোক। ঠিক আছে, এটাকে কি বলা হয়েছে? ইজারা। বলতেছে ওয়া আন ওয়ালাহু আন ইয়াখুযা ক্বাবলা আল আমাল আও বাদাহু, এবং রাকি এ রুকিয়া করার আগে অথবা পরে এই পারিশ্রমিকটা নিতে পারে, মানে অগ্রিম পারিশ্রমিকও নিতে পারবে এবং রুকিয়া করার পরেও সেই পারিশ্রমিকটা নিতে পারবে। এবারে বলা হচ্ছে হাসাবা মা ইয়াত্তাফিকানি আলাইহি, অর্থাৎ রোগী এবং রাকি উভয়ে মানে যেইভাবে তাদের আলোচনা সাপেক্ষে যেটাতে রাজি হয়, যেইভাবে সম্মতি হয়, একমত হয়, ওইভাবেই তারা কি করতে পারবে, আগে পরে টাকাটা নিতে পারবে। তাহলে ইজারাটা মূলত কিসের কারণে হয়? সময়, শ্রম, এটার বিনিময়। মানে আমি শ্রম দিছি, ওই বিল্ডিংটা কমপ্লেন ইয়ে করেন যে আপনি এখানে রাজমিস্ত্রি লাগাইছেন, রাজমিস্ত্রি বললো ভাই আমি সারাদিন আছে কি করবো, হাজিরা দিব। হ্যাঁ, আপনার পুরো বিল্ডিং উঠলে উঠবে, না উঠলে নেই, কিন্তু আমি যে সারাদিন হাজিরা দিছি, আমি যে খাটছি, আমার সময় গেছে, এটা পারিশ্রমিক আপনি আমাকে দিবেন। আজকের হাজিরা হলো 1200 টাকা। এখন আপনার বিল্ডিং উঠলে উঠছে, না উঠলে নাই। ঠিক আছে, তো এটাকে বলা হয় ইজারা। সময় এবং শ্রমের বিনিময়ে কি করা? পারিশ্রমিক গ্রহণ করা। হ্যাঁ, এটা সব সব জায়গাতে হয়। এই যে ডাক্তারের ভিজিট দিই আমরা, সেম একই জিনিস। বা শিক্ষকের যে আমরা বেতন দিচ্ছি, একই জিনিস। সে তার ইলিম, তার সময়, তার শ্রম আমাকে দিচ্ছে, বিনিময়ে আমি তাকে কি দিচ্ছি? ফি দিচ্ছি, টাকা দিচ্ছি। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আসানি আন্তাকুনা জা আলাতুন অথবা জো আলাতুন। আর দ্বিতীয় নম্বরটা হলো কি, মানে অনির্দিষ্ট ফলাফলের জন্য চুক্তি করা, মানে সুস্থতার জন্য চুক্তি করা। সেটা কি? ফালা ইয়াস্তাহিকুহা হাত্তা ইয়াহসুলা শিফা, যে যতক্ষণ পেশেন্ট সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত রাকি কোনো টাকা পাবে না। ওই যে বিল্ডিংটাই কমপ্লেন করেন যে ভাই এই বিল্ডিং যদি উঠানো কমপ্লিট হয় তাহলে তুমি টাকা পাবা, নাহলে পাবা না। তাহলে উভয় সুরটা কি জায়েজ। বুঝতে পারছেন? তাহলে এই হাদিস থেকে আমরা বিষয়টা মানে ক্লিয়ার হইলাম যে রুকিয়ার পারিশ্রমিক নেওয়া এটা কি জায়েজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং ফিকের দৃষ্টিকোণ থেকে এটা পারিশ্রমিক কয় ভাবে হয়? দুই ভাবে হয়। একটা হলো কি জুয়া আলা বা জা আলা বা জুল, যেটা সাহাবিরা করছেন। আর একটা হলো ইজারা, আমি সময় এবং শ্রম দিব, এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? পারিশ্রমিক দিবেন। ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আহ, এই রুকিয়া করে যে পারিশ্রমিক নেওয়াটা এটা যে হালাল, এটার মধ্যে যে কোনো কারাহাত নেই, কোনো সন্দেহ নেই। এটার প্রমাণ কি পাইলাম আমরা? ওই যে রসুল সাল্লাহ সাল্লাম বললো কি, আমার জন্য একটা অংশ রাখো। মানে রসুল সাল্লাহ সাল্লাম তাদের সংশয়টাকে কি করছেন? একবারে ইয়ে করে দিয়েছেন। তাহলে আমরা এখানে মূল যে পয়েন্টটা ছিল আমাদের, সেটা হলো অন্য কেউ রুকিয়া করছে, রসুল সাল্লাহ সাল্লাম তার রুকিয়াটাকে কি করছেন? সাপোর্ট করছেন। তাহলে রসুল সাল্লাহ সাল্লাম তাকে কি বলছিল? যে ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন, তুমি কিভাবে জানলা যে সূরা ফাতিহা হলো রুকিয়া? কথা বুঝছেন? তাহলে রসুল সাল্লাহ সাল্লাম কি করছেন? অন্যজন রুকিয়া করছে, রসুল সাল্লাহ সাল্লাম তার রুকিয়াটাকে সমর্থন করছেন। তাহলে আমরা রসুল সাল্লাহ সাল্লামের কৌলি হাদিস, বাচনিক হাদিস, ফেলি হাদিস, কর্মগত হাদিস এবং সমর্থনমূলক যে হাদিস, তাকরিরি হাদিস, এই তিন ধরনের হাদিস থেকেই আমরা পাইলাম যে রসুল সাল্লাহ সাল্লাম কি করতেন? রুকিয়া করতেন, রুকিয়া করার কথা বলছেন, এবং অন্য কেউ রুকিয়া করছে সেটাকে তিনি কি করছেন? সমর্থন করছেন। তাহলে ইমাম নববী যে কথাটা বলছে যে রুকিয়া করা কি সুন্নাহ, তাহলে এইটার দলিল আমরা পাইছি কিনা? ওনার কথাটা সহি কিনা? সহি।
আচ্ছা, এরপরে আমরা একটা সংশয় নিরসন করব। তো এর আগে হচ্ছে আমি সবার নিকট একটু জানতে চাইবো যে আপনারা ক্লাসে আসলে মনোযোগ দিতে পারতেছেন কিনা, বা আমরা ক্লাস কন্টিনিউ করব কিনা। আহ, আকরাম ভাই, আপনি যদি একটু বলতেন আর কি। আকরাম ভাই কি আছেন? হ্যাঁ, আব্দুল মালিক ভাই, জি আছে। জি, আমরা কি কন্টিনিউ করব নাকি আজকের মতো এখানেই শেষ করব? মানে আপনাদের আগ্রহের উপর আর কি ডিপেন্ড করবে। তো আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তরে যাইতে পারি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বাকি ক্লাস হচ্ছে আমরা অন্য আরেকদিন ক্লাস করবো ইনশাল্লাহ, হ্যাঁ। এটা কি আজকে জানিয়ে দেবেন, না আপনি আমাকে জানালে পরে আমি নোটিশ দিয়ে জানাবো, ইনশাল্লাহ? যে আমি আপনাকে পরবর্তীতে জানাবো, আজকে জানানো হবে না আর কি, কারণ আমার কিছু ব্যস্ততা আছে, তো ওগুলা জি, সেরে তারপর আমি জানাবো আপনাকে ইনশাল্লাহ। জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন আছে, আপনি যদি পড়েন এবং উত্তর দেন, প্লিজ। আচ্ছা আচ্ছা, ওকে, আমি ইয়ে করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের এক বোন উনি প্রশ্ন করছেন যে আশিক জিনের চিকিৎসা কি। তো আশিক জিনের চিকিৎসা আহ, মূলত হচ্ছে রুকিয়া শারঈয়া, যেহেতু জিনের প্রবলেম। আর আমরা দেখলাম যে জিনের প্রবলেমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম তেনারা রুকিয়া করতেন। এখন কথা হলো যে রুকিয়াটা কিভাবে হবে। তো প্রথমত আমরা আজকে যে একটা হাদিস পড়ছিলাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা যে মেয়েকে দেখলেন, তিনি বলেন যে ইস্তারকুলাহা, যে তোমরা কি করো, তার জন্য রুকিয়া চাও, মানে রাকির মাধ্যমে রুকিয়া করো। কেন? যে ফা ইন্না বিহা নাজরতা, যে তার উপর বদনজর লাগছে। তো এইটার ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসির মানে যারা মুহাদ্দিস আছেন তারা বলছেন যে মূলত তার উপর জিনের বদনজর লাগছিল, তো যেই কারণে তার চেহারার মধ্যে পরিবর্তন আসছে। এবং ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলছে যে জিনের বদনজর হলো বর্ষার যে ফলা, অর্থাৎ ধারালো যে অংশটা, এটা থেকে আরো বেশি মারাত্মক ভেদকারী। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমত আপনার আশিক জিন আছে কিনা, বা আপনার যে জিনটা এটা আসলে আশিক জিন নাকি অন্য কোনো কারণে ঢুকছে। কারণ মানুষের শরীরে জিন অনেকভাবে ঢুকতে পারে। নাম্বার ওয়ান, ব্ল্যাক ম্যাজিকের কারণে মানুষের শরীরে জিন ঢুকে। কারো শরীরে বদনজরের কারণে জিন ঢুকতে পারে। কারো শরীরে মানে বিদ্বেষ, হাসাদ, জেলাসি এগুলোর কারণে জিন ঢুকতে পারে। আর একটা হলো অনেক সময় জিন মানুষের উপর আসক্ত হয়, যেটাকে আপনি আশিক জিন বলছেন, এই কারণেও জিন ঢুকতে পারে। আরেকটা হচ্ছে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছে যে কোনো কারণ ছাড়া মানুষের শরীরে মানে দুষ্টুমি চলে জিনরা মানুষের শরীরে ঢুকে মানুষকে কষ্ট দেয়। এখন আপনার এই জিনটা এটা আসলে আশিক জিন কিনা, এটাকে আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ ডায়াগনোসিস করতে হবে। তো ডায়াগনোসিস করার পরে যদি আপনার এটা ধরা পড়ে যে আসলে এটা আশিক জিন, সেক্ষেত্রে রাকি আপনাকে যে সাজেশন দিবে, সেই সাজেশন মেলে রুকিয়া করাটা হলো সব থেকে বেটার। এখন আসি যে আপনাকে কিছু সেলফ রুকিয়ার পরামর্শ দেওয়া যায় কিনা। তো সেলফ রুকিয়ার জন্য আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে যে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, এগুলো মাস্ট বি করতে হবে। এবং আমরা যেভাবে প্রেসক্রিপশন দেই, এটা শুধু আশিক জিন না, বরং যে কোনো শারীরিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, বিয়ে কেন্দ্রিক সমস্যা হোক, জব কেন্দ্রিক সমস্যা হোক, যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার জন্য এই চিকিৎসাটা খুব কাজ করবে। তো আমি একটা মানে পুরো গাইডলাইন আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা যে সমস্যাগুলো থেকে বের হতে চাচ্ছি, সেটা আশিক জিন হোক বা অন্য কোনো সমস্যা হোক, তো আমরা প্রথমে কি করব, আমাদের সমস্যাগুলোকে নোট ডাউন করব। অর্থাৎ আমার 10টা প্রবলেম হইতে পারে, তো আমি নোট ডাউন করলাম, যেমন আমার আশিক জিনের সমস্যা। এবং আশিক জিন আমাকে কি করে, আশিক জিনের কারণে আমার মাথা ব্যথা হয়, বা হচ্ছে আমার বিভিন্ন সেক্সুয়াল বা নেগেটিভ চিন্তা আসতে পারে, বা আমাকে স্বপ্নের মধ্যে হ্যারাসমেন্ট করে, অথবা আহ, আমার মাথা ব্যথা হয়, আমার বিয়ে হচ্ছে না, আমার বিয়েতে বাধা হচ্ছে, আমার কেরিয়ারে বাধা আসতেছে, আমার জব হচ্ছে না, এরপর আমি একের পর এক অসুস্থ লেগে থাকতেছে, মেডিকেল কোনো ট্রিটমেন্টে কোনো সলিউশন পাচ্ছি না। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কি করব, প্রথমে নোট ডাউন করব। নোট ডাউন করার পরে প্রথম যে প্রবলেমটা আছে, যেমন আমার মাথা ব্যথা, এই প্রবলেমটাকে ধরে আমরা একদিন 30 মিনিট নিজেরাই রুকিয়ে করব। দ্বিতীয় নম্বরে যে প্রবলেমটা থাকবে ওইটার জন্য দ্বিতীয় দিন 30 মিনিট রুকিয়ে করা। তৃতীয় নম্বরে যে প্রবলেমটা থাকবে ওটার জন্য তৃতীয় দিন 30 মিনিট করা। এইভাবে এক এক দিন এক একটা সমস্যা ধরে 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 আমরা রুকিয়া করব। এখন আসেন যে আমরা রুকিয়াটা কিভাবে করব। তো রুকিয়াটা করার সিস্টেম হলো যে আমি একটা বাংলা দোয়া বলতেছি, এবং এই দোয়াটা আমি পরবর্তীতে আকরাম ভাইকে দিয়ে দিব, উনি আপনাদেরকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে দোয়া করব যে হে আল্লাহ, আমার অমুক সমস্যা,
অর্থাৎ অমুক যে শব্দটা, এখানে আপনার প্রবলেমটাকে আপনি মেনশন করবেন। লাইক, যেমন হে আল্লাহ আমার বিয়ের সমস্যার সাথে সম্পৃক্ত সকল বদনজর, হাসাদ, হাসাদ মানে হচ্ছে জেলাসি, এরপর হচ্ছে জাদুটোনা, মানে সেহের, এরপরে হচ্ছে আহ, উকাদ, উকাদ মানে হলো জাদুতে যে গিট গুলো দেয়, যেমন আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে বলছেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, মানে উকাদ মানে হলো জাদুর গিট। অর্থাৎ আপনার বিয়েটাকে বন্ধ করে রাখা হয়েছে, এইটার জন্য একটা মন্ত্র পাঠ করে তারা গিট দেয় যাতে করে তার বিয়ে না হয়, এইরকম গিট বোঝানো হয় আর কি। তাহলে আমি এই দোয়াটাকে আবার বলি সুন্দর করে, সেটা হচ্ছে যে হে আল্লাহ আমার বিয়ের সমস্যার সাথে সম্পৃক্ত সকল বদনজর, হাসাদ, সেহের, উকাদ, জিন শয়তানের সকল প্রভাবকে আপনি ধ্বংস করে দিন। আবার বলতেছি যে হে আল্লাহ আমার বিয়ের প্রবলেমের সাথে সম্পৃক্ত সকল বদনজর, সকল হাসাদ, সকল জাদু, সকল গিট এবং জিন শয়তান এবং তাদের যত প্রভাব আছে সবগুলোকে আপনি ধ্বংস করে দেন। এইভাবে হচ্ছে এই যে বাংলা দোয়াটা, এইটা মনে করেন আপনি 15 মিনিট পড়তেছেন, বাংলাতেই বারবার রিপিট করতেছেন। এর পরবর্তীতে যখন আমার 15 মিনিট শেষ হয়ে গেল এই বাংলা দোয়াটা পড়া, এর পরবর্তীতে আমি কি করব, মানে কিছু কোরআনের আয়াত পাঠ করব। সেটা হতে পারে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং নাস। এবং এটাতে আসলে জরুরি না যে কোনো নির্দিষ্ট সূরা আপনাকে পড়তে হবে, বরং আপনার কাছে যেটা সহজ মনে হয়, যেটা আপনি পারেন, যেটা আপনি সব থেকে বিশুদ্ধভাবে পড়তে পারেন, ওই দোয়াটাই ওই সূরাটাই আপনি পড়বেন। যেমন সূরা ফাতিহা আমরা সবাই পারি, তো সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। তাহলে আপনি শুধু সূরা ফাতিহা টানা 15 মিনিট পড়েন। তাহলে প্রথমে আপনি কি করলেন, বাংলায় 15 মিনিট দোয়া করলেন, এরপরে বাকি 15 মিনিট আপনি সূরা ফাতিহা পড়লেন। আর অন্য কেউ যদি অন্য কোনো সূরা পারে তাহলে সেই সূরাগুলা তিনি পাঠ করবেন। তাহলে এইভাবে 15 মিনিট বাংলায় দোয়া হবে এবং 15 মিনিট আমরা হচ্ছে যে কোরআনের যে কোনো একটা সূরা পাঠ করব। তাহলে উভয়টা মিলে আমাদের মূলত 30 মিনিটের রুকিয়াটা হয়ে যাবে। 30 মিনিট রুকিয়া শেষে আমরা কিছু পানি, মধু, অলিভ অয়েল, পিঙ্ক সল্ট, গোলাপ জল, অর্থাৎ এই উপাদানগুলোতে আমরা ফু দিয়ে দিব। অর্থাৎ আমার 30 মিনিট রুকিয়া শেষ, আমার পাশে যে পানিটা আছে ওই পানিটাতে আমি ফু দিলাম, আমার পাশে যে অলিভ অয়েল আছে অলিভ অয়েল ফু দিলাম, পিঙ্ক সল্টে ফু দিলাম, গোলাপ জলে ফু দিলাম, তারপরে মধুতে ফু দিলাম। তাহলে এইভাবে করলে কি হবে, একই সাথে আমার দুইটা কাজ হয়ে গেল। নাম্বার ওয়ান আমার রুকিয়া হলো, নাম্বার টু আমার হচ্ছে রুকিয়া করা পানি, রুকিয়া করা মধু, রুকিয়া করা তেল সবকিছু রেডি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইভাবে একই সাথে আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান আপনার রুকিয়া, নাম্বার টু আপনার সাপ্লিমেন্ট গুলো রেডি হয়ে গেল। এর পরবর্তীতে আপনি তখন আপনার সাপ্লিমেন্ট গুলো যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তো এটা গেল কিভাবে প্রতিদিন রুকিয়া করবেন সমস্যাগুলোকে ধরে ধরে, এবং কিভাবে সাপ্লিমেন্ট গুলো তৈরি করবেন এটার পদ্ধতি। এখন আসেন, এই যে আপনি পানি, তেল, মধু, অলিভ অয়েল এগুলাকে যে তৈরি করলেন, এগুলাকে আমরা কিভাবে ব্যবহার করব। এর আগে আরেকটা কথা বলি, যে আপনি যেহেতু মনে করেন 10টা প্রবলেম নিয়ে রুকিয়া করবেন 10 দিন, তাহলে প্রতিদিনই তো আপনি পড়তেছেন, তাহলে প্রতিদিন আধা ঘন্টা রুকিয়াটা করার পরে আপনার পানি, তেল, মধু যা আছে এগুলাতে ফু দিবেন। ঠিক আছে, প্রতিদিনই এই জিনিসগুলোতে যখন আমরা ফু দিব তখন এই জিনিসগুলো পাওয়ারফুল হবে। হুম, যত বেশি ফু দিব তত বেশি কি হবে, পাওয়ারফুল হবে, তত বেশি কার্যকরী হবে। এবং এই রুকিয়াটা করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, আপনার যখন মন চায়, যখন আপনি ফ্রি থাকেন তখনই করতে পারবেন। তবে আমরা স্পেশালি সাজেস্ট করি মাগরিবের আগে করার জন্য। এরপরে সাজেস্ট করি হচ্ছে আহ, রাতে করার জন্য। রাতে বলতে তাহাজ্জুদের সময়, কেননা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে মাগরিবের আগে হচ্ছে যে দোয়া কবুল হয়, এরপরে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। সুতরাং আমরা সাজেস্ট করি যে এই সময়গুলোতে কি করা, ওই আধা ঘন্টার রুকিয়াটা করা। এছাড়াও যে কোনো সময় এনি টাইম আপনি রুকিয়াটা করতে পারবেন। তো যেটা বলতেছিলাম, যে আমাদের যে পানি, তেল, মধু, অলিভ অয়েল এগুলো আমরা তৈরি করছি, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। তো ইউটিউবে হচ্ছে বিভিন্ন রুকিয়ে পাওয়া যায় আপনার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর জন্য আমাদের অনেক রাকি আছে যারা হচ্ছে, বিশেষ করে আমাদের মাসরুল লাইফ, এখানেও আপনি নক করতে পারেন, আমাদের পেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এগুলাতে যদি আপনারা নক করেন, আপনাদের কোনো সমস্যা লিখে, তাহলে আমরা হচ্ছে আপনাদের সমস্যা বেস করে অডিও পাঠাইতে পারবো, সমস্যা অনুযায়ী অডিও পাঠাবো, সেই অডিওগুলো আপনারা শুনতে পারেন। তো ওই অডিওটা শোনার আগে আপনি যে পানিটা তৈরি করছেন, ওই পানিটা এবং ওইটার সাথে একটু সামান্য মধু এবং পিঙ্ক সল্ট এটা মিশিয়ে 1 গ্লাস বা 2 গ্লাস খেয়ে নেবেন, তারপর হচ্ছে অডিওটা শুনবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে বলি, সেটাকে বলা হয় রুকিয়ার গোসল। তো
তো রুকিয়ার গোসলটা কিভাবে হবে? রুকিয়ার গোসল করার সিস্টেম হলো যে আপনি এক বালতি পানি নেবেন, ওই এক বালতি পানির মধ্যে 7টা বড়ই পাতা, ওইটা ব্লেন্ডার করে নিতে পারেন, অথবা এই পাটা এবং পুতা দিয়ে বেটে ওই পানির সাথে মিশাবেন, এক বালতি পানির সাথে। ওইখানে আপনি আপনি যে রুকিয়ার পানিটা আগে তৈরি করছেন, ওই পানি থেকে 1 লিটার পানি এই গোসলের পানিতে দিতে পারেন, বালতির পানিতে। এবার এখানে 5 আঙ্গুল দিয়ে 1 চিমটি লবণ আপনি দেন, 3 চা চামচ বা 1 চা চামচ অলিভ অয়েল দেন। হ্যাঁ, এরপরে হচ্ছে গোলাপ জল দিলেন 8-10 চা চামচের মতো। এইভাবে সবগুলোকে একত্রিত মিশ করে এই পানিটা দিয়ে আপনি কি করবেন? গোসল করবেন। হ্যাঁ, তো এইভাবে সবকিছু মিশায় আপনি সপ্তাহে 2 দিন গোসল করলেন। আর বাকি যে 5 দিন থাকবে, ওই 5 দিন শুধুমাত্র এক বালতি পানি নেবেন, এবং ওইখানে আহ, শুধুমাত্র আপনার যে রুকিয়া করা পানিটা আছে ওই পানিটা থেকে 1 লিটার পানি মিক্স করে আপনি গোসল করে ফেলবেন। ঠিক আছে? তো এইভাবে গোসল করলে আপনার সমস্যাগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এরপরে গোসলের পরে যে পোড়া অলিভ অয়েলটা আছে, যেটা আপনি রুকিয়া করে রাখছেন, ওই অলিভ অয়েলটা আপনার শরীরে মাসে করতে পারেন, লাগাইতে পারেন। বিশেষ করে কারো যদি অসুস্থতা থাকে, ব্যথা থাকে, ওই জায়গাগুলোতে লাগাইলে ভালো হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে আমাদের আহ, যে ব্যক্তিরা আক্রান্ত থাকে, তাদের নিজের সমস্যার সাথে সাথে ওই বাসায় কি হয়, মানে ওই বাসার মধ্যেও প্রবলেম ক্রিয়েট হয়। তো বাসাটাকে পবিত্র রাখার জন্য এবং বাসাটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো, আমি যে পোড়া পানিটা তৈরি করছি রুকিয়া করে 30 মিনিটের, ওই রুকিয়া করা পানিটার সাথে আমি একটু কি করব, পোড়া পানি মিক্স করব, মানে রুকিয়া করা পানি, এবং ওইটার সাথে আমি একটু আতর মিক্স করব। এই আতর এবং রুকিয়া করা পানি মিক্স করা পানিটাকে আমি আমার যে রুমগুলো আছে, এই রুমগুলোতে আজান দিতে দিতে এয়ার ফ্রেশনার আমরা যেভাবে স্প্রে করি ওইভাবে স্প্রে করব। 3 টাইম, সকালে ফজরের পর, মাগরিবের আগে এবং রাতে ঘুমানোর সময়। চতুর্থ নম্বর হচ্ছে, আরেকটা বিষয় হলো, আপনার বাসায় যে ফ্লোর মুছি আমরা, মানে বাসার ফ্লোর আছে না, ফ্লোর যখন আমরা মুছি, যেই পানিটা দিয়ে ফ্লোর মুছা হবে, ওই পানিটার সাথে আমরা রুকিয়ার পানি মিক্স করে দিব। দেওয়ার পরে আমরা ফ্লোরটা মুছবো। তাহলে আমি বাসার জন্য 2টা কাজ করলাম, একটা হলো পোড়া পানি স্প্রে করা আতর মিশ্রিত, আর একটা হলো আমি ফ্লোরটা মুছলাম। তাহলে উভয় দিক থেকে আমার বাসাটা কি হয়ে যাবে, জিন জাদু বা শয়তানি যে প্রভাবগুলো, এগুলো থেকে ক্লিন হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে হিজামা করানো। আশিক দিনের পেশেন্ট যারা বা অন্যান্য যে পেশেন্ট গুলো আছে, তাদের জন্য হিজামা করাটা খুবই জরুরি। ঠিক আছে? তো হিজামাটাকে ইংরেজিতে বা মেডিকেলের ভাষায় কাপিং থেরাপি বলে। আপনারা যারা আছেন, এটাকে গুগল গুগল করলে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা হলো, নিজের এই অসুস্থ থেকে বাঁচার জন্য গরিব দুঃখী মানুষকে সাদাকা করা নিয়মিত, যতটুকু সামর্থ্য অনুযায়ী। তো আমি একটা মূলত পরিপূর্ণ গাইডলাইন আপনাদেরকে বলছি। তো আমি আপনাদের এই আকরাম ভাই, ওনার কাছে আমি হচ্ছে এই পুরো প্রেসক্রিপশনটা এবং গাইডলাইনটা আমি লিখে পাঠাবো। ভাই হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করছেন, একজন বোন, উনি বলতেছেন যে জিনের আসর বা জাদুর কারণে কি আধ্যাত্মিক আধ্যাত্মিক দুর্বল লাগতে পারে, বিশেষ করে মাগরিবের পর? জি, লাগতে পারে। যদি এসবের কারণে দুর্বল লাগে, সেক্ষেত্রে করণীয় কি? নিয়মিত মঞ্জিল ও হেফাজতের আমলের পরেও যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব? যদি দীর্ঘদিন ধরে এমন কারো জাদুর সমস্যা থাকে যা তিলাওয়াত সহি নয়, দিনের সহি বুঝ কম, এমনকি রুকিয়া করলেও ইফেক্ট হয় না, তাদের চিকিৎসা পদ্ধতি কি? উক্ত রোগের নানাবিধ জাদুর সমস্যার লক্ষণ রয়েছে। তো এখানে উনি কয়েকটা প্রশ্ন করছেন। নাম্বার ওয়ান, যে এই জিনের আসরের কারণে বা জাদুর প্রভাবের কারণে আধ্যাত্মিক দুর্বলতা কাজ করতে পারে কিনা? হ্যাঁ, এটা পারে, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সামনের ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এসবের কারণে যদি দুর্বল লাগে এবং নিয়মিত মানজিল হেফাজতে দোয়ার করার পরেও যদি সমস্যা ভালো না হয়, সেক্ষেত্রে অবশ্যই সরাসরি রাকির মাধ্যমে রুকিয়া করতে হবে। এটা হচ্ছে বিকল্প অবস্থা। আর দীর্ঘদিন ধরে যাদের প্রবলেম এবং এইরকম সমস্যা, মানে তেলাওয়াত সহি না থাকে, যদি তেলাওয়াত সহি না থাকে, তাহলে তিনি বাংলায় রুকিয়া করতে পারবেন। এই যে আমি যেমন দোয়াটা করলাম, একটা দোয়া বললাম না, এইভাবেই বাংলায় দোয়া করার মাধ্যমে সে তার নিজের রুকিয়াটা করতে পারবে। এরপরেও যদি না পারে, তাহলে বিকল্পের ব্যবস্থা হচ্ছে, এবং সুন্নাহ ব্যবস্থা হলো অন্য কোনো মাধ্যমে রুকিয়া করানো, সরাসরি রাকির মাধ্যমে। আর আমি মূলত আপনি যে প্রশ্নগুলো করছেন, এখানে আমি যে গাইডলাইনটা দিছি এটার মধ্যেই সব সমাধান চলে আসছে। এবং আমি শুরুতেই বলছি
এবং আমি জানি যে এরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে, যে কারণে আমি একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমরা যে কোনো সমস্যা, যে কোনো রোগ, এটা জাদু হোক, বত্তজোর হোক, হাসাদ হোক, বা শারীরিক হোক, মানসিক হোক, যে কোনো সমস্যার জন্য আমরা এই গাইডলাইনটাকে ফলো করতে পারি। তো এটা আমি হচ্ছে আপনাদেরকে পুরো প্রেসক্রিপশনটা লিখে পাঠিয়ে দিব। এরপর আপনারা বিস্তারিত পড়তে পারবেন, জানতে পারবেন। এরপরও কোনো প্রশ্ন থাকলে আকরাম ভাইয়ের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হবে ইনশাআল্লাহ। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পরবর্তীতে ভাইকে দিয়ে দিব, ভাই আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আব্দুল মালিক ভাই, জি। অনেকে প্রশ্ন করেন যে যদি রোগীর ব্যবহৃত কোনো জিনিসের জাদু করা হয় এবং এটা কোথাও পুঁতে রাখা হয়, হুম, হুম। তো সেক্ষেত্রে যিনি রোগী উনি কিভাবে বুঝবেন যে এটা কোথাও পুঁতে রাখা আছে? এই ব্যাপারে আপনাদের কি দিক নির্দেশনা প্লিজ। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জাদুটা, এটা মূলত উনার চুল এবং হচ্ছে দাড়ি, এগুলা দিয়ে মূলত ওনাকে জাদুটা করা হয়েছিল। এবং কিছু ভেষজ উপাদান ব্যবহার করা হয়েছিল, যেমন হচ্ছে পুরুষ খেজুর গাছের আহ, যে সোবলা বলি আমরা, এটা মূলত আপনারা দেখছেন এই যে সুপারি গাছ, তো মনে হয় দেখছেন সুপারি গাছে যখন ফুল হয়, ওই ফুলটার উপরে দেখবেন যে নৌকার মতো একটা ঢাকনা হয়। তো ওইরকম পুরুষ খেজুর গাছের যখন ফুল আসে, তখন ওইরকম একটা ঢাকনা তৈরি হয়। তো ওইটার ভিতরে তারা রসুল সাল্লাহ সাল্লামের একটা অবয়ব তৈরি করছিল মোম দিয়ে। আলেম ভালো বুঝছেন। ঠিক আছে, একটা মোম নলেজ। দিয়ে কি করছে, মানে অবয়ব তৈরি করছে রসুল সাল্লাহ সাল্লামের একটা মানে পুতুল। এবং ওইটার সাথে রসুল সাল্লাহ সাল্লামের চুল এবং হচ্ছে যে দাড়ি, এগুলোকে ওইখানে রাখছে। রাখার পরে ওইটাকে সেলাই করছে, এবং ওগুলোর মধ্যে 11টা গিট দিছে। দেওয়ার পরে এটাকে জারওয়ান নামক কূপের মধ্যে পানির তলে রাখা হয়েছিল পাথর চাপা দিয়ে। তো রসুল সাল্লাহ সাল্লাম উনার এই জাদুটাকে কিভাবে জানতে পারছে? তো এটার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নিজে নিজে জানতে চায় যে আমি এটা নিজেই জানতে চাইবো, কোনো রাকি ছাড়া, উইদাউট রাকি, তাহলে উনি কি করবেন? রাসূল সাল্লাহ সাল্লাম যে কাজটা করছে সেটা সেটা করবেন। সেটা হচ্ছে কি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাহ সাল্লাম যখন বিছানায় আসতেন, তখন তিনি আল্লাহর কাছে প্রচুর দোয়া করতেন। এবং ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, উনি এই হাদিসের ব্যাখ্যায় লিখছে যে রাসূল সাল্লাহ সাল্লামের এই জাদুর প্রভাবটা মূলত 6 মাস ছিল। 6 মাস ব্যাপী উনার এই জাদুর প্রভাবটা ছিল। তো তখন এই টানা 6 মাস রাসূল সাল্লাহ সাল্লাম কি করছেন? দা সুম্মা দা সুম্মা দা। রাসূল সাল্লাহ সাল্লাম বিছানায় যাওয়ার পরে রাসূল আল্লাহর কাছে কি করতেন? প্রচুর দোয়া করতেন যে আল্লাহ আমার কি হয়েছে, কেন আমার এরকম হইতেছে। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? ফেরেশতার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ওনাকে জানাই দিয়েছেন কে জাদু করছে, কিভাবে জাদু করছে, জাদুগুলো কোথায় আছে, কি কি উপাদান দিয়ে করছে, এই টু জেড সবকিছু জানাই দিয়েছেন। তো এইটাই হচ্ছে যে সুন্নাহ আমল। কোনো ব্যক্তি যদি জানতে চায় যে আমার জাদুগুলো কোথায় আছে বা কিভাবে আছে বা কেমনে করা হয়েছে, তো এটার সুন্নাহ আমল হচ্ছে এই বিছানায় যাওয়ার পরে কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করা প্রতিদিন, এবং টানা, অধৈর্য হওয়া যাবে না। দোয়া কবুল হওয়ার একটা প্রথম শর্ত হলো ইস্তাজাব আলাকুম দোয়া মা লাম তাস্তাজিল, যে তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করা হয় যদি তোমরা তাড়াহুড়া না করো। ঠিক আছে? তাহলে ধৈর্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দীর্ঘদিন দোয়া করছে, এইভাবে কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে একসময় আল্লাহ তাআলা তার এই জাদুটাকে দেখাই দিবেন স্বপ্নের মাধ্যমে। আমরা আমাদের অভিজ্ঞতা দেখছি, আমি যেহেতু এই লাইনে আছি, আমাদের অনেক পেশেন্টকে যখন আমরা এই আমলটার কথা বলছি, তারা নিজেরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্য স্বপ্নের মাধ্যমে দেখাই দিছে জাদু কোথায় আছে। তখন পেশেন্ট আমাদেরকে যখন জানায়, পরবর্তীতে পেশেন্টের সাথে আমরা ওই লোকেশনে গেছি, যাওয়ার পরে আমরা জাদু খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ, পরবর্তীতে পেশেন্ট সুস্থ হয়ে গেছে। তো এটা একদিকে আমাদের অভিজ্ঞতা, আরেকদিকে হচ্ছে যে সুন্নাহসম্মত আমল। এই দুটা জিনিস যদি কেউ করে, তাহলে আল্লাহর রহমতে সে এগুলা খুঁজে পাবে। এর পিছনে আরেকটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনদের স্বপ্ন, সত্য স্বপ্ন যেগুলো, এটা হলো নবুয়তের ৪৬ ভাগের 1 ভাগ। অর্থাৎ মুমিনদের স্বপ্নটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের একটা অংশ বলছেন। এটা কিন্তু চারটিখানি কথা না। তাহলে আমাকে সবর করে যদি আমি আল্লাহর কাছে এইভাবে প্রতিনিয়ত দোয়া করি, তাহলে আমাকে আল্লাহ দেখাই দিবে। এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় নম্বর, এটার ক্ষেত্রে অবশ্যই রাকি লাগবে এবং রাকির সাজেশন লাগবে। সেটা হচ্ছে যে অনেক সময় যখন আমরা রুকিয়া করি, তখন আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, যে আমি কোরআন অবতীর্ণ করছি মা হুয়া শিফা, এটা হচ্ছে সমস্ত রোগের জন্য শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং স্পেশালি কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য কি রহমত। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু কোরআন জালেমদের কষ্ট বাড়ায় দেয়। তাহলে যেই জিনটা জাদুর কারণে হোক বা অন্য কোনো কারণে মানুষের শরীরে ঢুকছে, সে কিন্তু জালেম, সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে।
এইখানে যখন সে কোরআনের আয়াত শুনে, এই জালেম তখন এই আয়াতটা সহ্য করতে পারে না, তার কষ্ট বাইরে যায়। তো এইরকম সে কষ্ট পাওয়ার কারণে সে অনেক সময় নিজেই বলে দেয় যাতে জিনিস কোথায় আছে। অথবা রাকি কখনো তাকে রিমান্ডে নেয় যে তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে কোরআনের আয়াত পরে আরো বেশি শাস্তি দিব। হুম। তো এটা করার কারণে অনেক সময় জিন নিজে বলে দেয়। তবে এটার মধ্যে ধোঁকার সংখ্যা অনেক বেশি। অনেক সময় জিন নিজে বাঁচার জন্য, ওই সবের আযাব থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে। এই জন্য সব থেকে বিশুদ্ধ এবং ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে ঘুমানোর সময় কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে কি করা, দোয়া করা। তাহলে আল্লাহ তাআলা এই বিষয়টা জানাই দিবে ইনশাআল্লাহ। আব্দুল মালিক ভাই, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার এক স্টুডেন্ট, জি। ওনার হাজবেন্ড ওয়াইফ উভয় কোরিয়াতে পিএইচডি করছেন আর কি। আলহামদুলিল্লাহ। তো ওনার প্রশ্ন ছিল, হাজবেন্ড ওয়াইফের কোনো সমস্যা নেই ডাক্তারি, হ্যাঁ। ওনারা পরীক্ষাও করিয়েছেন। তো জি। বিবাহের দীর্ঘ সময় পরে ওনাদের মানে সন্তান আহ, স্ত্রীর গর্ভে আসতেছে না। তো হুম ওনার হুম। প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে কি জিন্নাতের কোনো প্রভাব থাকে কিনা। জি জি, এক্ষেত্রে থাকে। যেমন হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, মারিয়াম আলী ইসলামের নানির একটা দোয়ার কথা উল্লেখ করছেন। অর্থাৎ মারিয়াম আলী ইসলামের মা মা, ঠিক আছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানি। তো এটা সূরা আলে ইমরানের মধ্যে আছে। উনি বলতেছেন যে ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। মারিয়াম আলী ইসলামের মা দোয়া করছিল যে ইন্নী উঈযুহা, হে আল্লাহ, আমি মারিয়ামকে আপনার আশ্রয় দিচ্ছি, ওয়া যুররিয়াতাহা, এবং তার সন্তানকে আমি কি করতেছি, আপনার আশ্রয় দিচ্ছি। কিসের থেকে? মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত এবং অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে। ঠিক আছে। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায় যে শয়তান সন্তানদের উপর কি করে, প্রভাব বিস্তার করে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার এই ইয়ের ক্ষেত্রে আরেকটা ইয়ে আছে। আহ, সেটা হলো যে আহ, আল্লাহ তাআলা বলতেছেন সূরা বানী ইসরাইলের মধ্যে, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। মানে আল্লাহ তাআলা ইবলিসকে চ্যালেঞ্জ করতেছিল যে ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম, এগুলো যে হে প্রস্তুতি। ইবলিস। জি প্লিজ প্লিজ, জি। জি। তো আল্লাহ তাআলা ইবলিসকে চ্যালেঞ্জ করতেছিল যে ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম, যে হে ইবলিস তুমি তোমার সক্ষমতা অনুযায়ী কি করো, আমার বান্দাদেরকে কি করো, পথভ্রষ্ট করো। হুম। কিসের মাধ্যমে? বিসওদিকে, তোমার আওয়াজের মাধ্যমে। ইবলিসের আওয়াজ কি? গান বাজনা, অশ্লীল কথাবার্তা। হ্যাঁ, এগুলো হচ্ছে ইবলিসের আওয়াজ। বিসওদিকা ওয়া আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা, এবং তুমি আমার বান্দাদের উপর প্রভাব বিস্তার করো তোমার পদাতিক বাহিনী এবং তোমার অশ্বারোহী বাহিনীর মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে ইবলিসের পদাতিক বাহিনী আছে। হুম। মানে স্লো মোশনে যারা কাজ করে, ইবলিসের এজেন্ডাকে বাস্তবায়ন করে। আরেকটা হলো তার অশ্বারোহী বাহিনী। তো বর্তমানে ইন্টারনেট হচ্ছে ইবলিসের একটা অশ্বারোহী বাহিনী, খুব দ্রুত গতিতে সে ফিতনা ছড়ায়। ঠিক আছে। এই মানুষকে প্রন এডিক্টেড থেকে শুরু করে আরো বিভিন্ন গুনাহের মধ্যে জড়ায় দেয় খুব দ্রুত সময়। তো এটা ইবলিসের একটা বাহিনী। এরপরে বলা হচ্ছে ওয়াশারিক হুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তুমি আমার বান্দাদের সম্পদ এবং সন্তানাদির মধ্যে কি হয়ে যাও, শরিক হয়ে যাও। তো ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলছে যে শয়তান মানুষের সন্তানাদির মধ্যে কিভাবে শরিক হয়। তো উনি বলতেছে যে যখন কোনো ব্যক্তি তার ওয়াইফের সাথে ইন্টিমেট হয় কিন্তু সে বিসমিল্লাহ বা দোয়া পাঠ করে না, তখন ওই ইন্টিমেটে শয়তান কি হয়, শরিক হয়। বুঝতে পারছেন? তো এই কারণে যে সন্তানদের মধ্যে বিভিন্ন নেগেটিভ ইয়ে পড়ে, এখান থেকে অনেকের অটিজম হইতে পারে, প্রতিবন্ধী হইতে পারে, এরকম অনেক কিছু হয়। ঠিক আছে। তাহলে শয়তান যে মূলত আমাদের সন্তানাদিদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, এটা প্রুফেট। হুম। তো এখন আহ, জিন শয়তানের কারণে এইরকম অনেক ঘটনা আমরা পাইছি, যে অনেক বোন আমাদের কাছে আসছেন, হাজব্যান্ড ওয়াইফ আসছেন, তারা বাংলাদেশ এবং বিদেশে সব জায়গায় তারা ট্রিটমেন্ট করছে, কিন্তু মেডিকেল কোনো সমস্যা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ কেউ একটা সেশন করছে, কেউ দুইটা সেশন করছে, এবং আমাদের সাজেশন গাইডলাইন ফলো করছে, আল্লাহ তালা তাদেরকে সন্তানাদি দিয়ে দিছেন। এবং আমরা তাদের প্রত্যেকেই শরীরে দেখছি এরা কোনোভাবে, কোনো না কোনোভাবে জিন দ্বারা আক্রান্ত হইতে পারে, বদনজরে আক্রান্ত হইতে পারে, হাসাদে আক্রান্ত, কেউ কেউ জাদুতে আক্রান্ত ছিল। হ্যাঁ, এবং নিজের লোকেরাই এই জাদুগুলো করছিল। তাহলে জিন শয়তান যে এই বাচ্চা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এটা প্রমাণিত। মানে একটা হলো আয়াত দ্বারা প্রমাণিত, আর একটা হলো বাস্তবতার আলোকে প্রমাণিত, যেটা আমরা অনেক নজির দেখছি। এই জন্য ওই
ভাই এবং বোনের প্রতি আমাদের উপদেশ থাকবে, তারা যেন কোনো অভিজ্ঞতা সম্পন্ন শরীর রাখির মাধ্যমে রুকিয়া করান। জি মাশাল্লাহ। তাহলে আজকে এতটুকুই থাকতে পারে। আমাদের কোনো ছাত্র বা ছাত্রীর যদি প্রশ্ন থাকে, মেহরবানি করে এখনো বললে ভাই আছেন, উনি উত্তর দিবেন ইনশাল্লাহ। আমরা টোটাল বয়ানে এবং দর্শে এটা বুঝতে পেরেছি যে ভাই যদিও দেখেন রাকি আব্দুল মালিক, কিন্তু আসলে উনি অনেক বড় আলেম। জবরদের পেট ছাড়া, হারাকাত ছাড়া আরবি ইবারত পড়া এবং ফ্লুয়েন্টলি এটা তর্জমা করা, এটা ইন জেনারেল কোনো আলেমের পক্ষে সম্ভব না। তো ভাই এই পরিচয়টা গোপন রেখেছেন, আমিও জানতাম না, আজকে ওনার দর্শ থেকে বুঝতে পারলাম। তো আল্লাহ তালা ভাইয়ের এলেমে আমলে বারাকা দান করেন এবং তার যে ইনস্টিটিউশন, এটাদের উম্মতের মাঝে আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন। আমিন তো আমিন। আজকে এতটুকুই থাকলো। আবারও পরবর্তী সময়ে ভাইয়ের সুবিধা অনুযায়ী আমরা সময়ে একীভূত হব ইনশাল্লাহ। তো সেই সময় পর্যন্ত আমাদের কোনো ছাত্র বা ছাত্রীর যদি প্রশ্ন থাকে, তো মেহেরবানি করে আমার হোয়াটসঅ্যাপে পাঠালে আমি ভাইকে আগেই দিয়ে দিলাম, ভাই আরো সুন্দর করে এটার উত্তর দিতে পারলেন। তো এর জি মাঝে জি। আরেকটা প্রশ্ন আছে আব্দুল মালিক ভাই, যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, আপন লোকেরা জাদু করলে কে করেছে সেটা কি জানা যায়? হ্যাঁ, ওই যে আমি একটু আগেই বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলটা, মানে রাত্রে ঘুমানোর সময় প্রচুর দোয়া করা, এইভাবে দোয়া করা যে আল্লাহ আমাকে কে জাদু করছে, কিভাবে জাদু করছে এবং জাদুগুলা কোথায় আছে সেগুলো আপনি আমাকে দেখিয়ে দেন, আমাকে জানাই দেন, এবং এগুলোকে তুলে নষ্ট করার তৌফিক দান করেন। আর আমি যদি এগুলোকে তুলে নষ্ট করতে না পারি, তাহলে আপনার যে বাহিনী, তাদের মাধ্যমে আপনি সেটাকে নষ্ট করে দেন। আর আল্লাহ তাআলার বাহিনী আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর বাহিনী। যেমন আল্লাহ সূরা ফাতার মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু হচ্ছে আল্লাহর বাহিনী। এই জন্য আমরা এইভাবে দোয়া করি যদি আল্লাহর কাছে প্রতিনিয়ত ঘুমানোর সময়, উজু করে ঘুমাবো, এবং উজু করার পরে বিছানায় যখন আমরা শুবো, বিছানার দোয়া এবং আমল সবগুলো শেষ করার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যে আল্লাহ আমাকে কে জাদু করছে, কিভাবে জাদু করছে, জাদুগুলো কোথায় আছে সেগুলোকে আপনি আমাকে দেখাই দেন, আমাকে জানাই দেন, এবং সেগুলোকে তুলে নষ্ট করার তৌফিক দান করেন। আর যদি তুলে নষ্ট করার তৌফিক না হয়, তাহলে আপনি আপনার বাহিনীর মাধ্যমে সেগুলোকে নষ্ট করে দেন। জি জি, তাহলে সবার কাছে আরো থাকলো যে আমাদের আত্মীয় স্বজন বা জানাশোনার মধ্যে অনেক চেক আপ করা হয়েছে, কিন্তু রোগের কারণ খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে নিশ্চিত বুঝতে হবে যে এখানে কালো জাদু অথবা জিন্নাতের আসর অথবা বদনজর আছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা দিনদার রাকি যারা, তাদের দ্বারস্থ হবো ইনশাল্লাহ। আর মেহরবানি করে যারা এখানে যুক্ত ছিলেন, মেহরবানি করে যে প্রশ্নগুলো থাকে আগে পাঠিয়ে দিলে আমি ভাইকে দিলাম। তো জি প্রশ্ন জি। উত্তরের মাধ্যমে অনেক সময় ইউনিক বিষয়গুলো চলে আসে, যেটা নর্মাল দর্শে আসে না। জি। আর ভাই, আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আপনার এই একাডেমিতে যারা আমাদের ক্লাসে আসছেন ইনশাআল্লাহ, আমি উনাদেরকে মানে যেভাবে দশটা আমি সাজাইছি আপনাদের জন্য, আমাদের এই দশগুলা যদি উনারা কমপ্লিট করেন, তাহলে উনারা মানে মোটামুটি বাংলাদেশে যে রাকিরা আছে এদের থেকেও বেশি ইলম অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এবং কিভাবে এই প্যারানরমাল সমস্যাগুলোকে ডায়াগনোসিস করতে পারে সেগুলোর মূলনীতিগুলো আমি উনাদেরকে শেখাই দেবো ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ। আব্দুল মালিক ভাই, আপনি জেনে খুশি হবেন যে আমাদের ছাত্রীরা আলহামদুলিল্লাহ একদিকে জাহাঙ্গীরনগরে স্নাতকোত্তর করছেন, আবার আগামী বছর মেশকাত পড়বেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবং উভয় দিকেই ফলাফল অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আজকে আর আলহামদুলিল্লাহ। আপনাকে কষ্ট দিচ্ছে না। আপনি মেহরবানি করে পরবর্তী সেশনের সময়টা জানালে আমি ইনশাল্লাহ আমার ছাত্রছাত্রীদেরকে বলে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে ভাই। তো তো সমস্যা নেই। যদিও বিদায় নিতে মনে যাচ্ছে না, ইচ্ছা হচ্ছিল আপনার লেকচার শুনতেই থাকি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আহ জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।